আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। 28 দিনে এআই জিনিয়াস লাইভ কোর্সের আজ 15তম ক্লাস এবং আজকের ক্লাসটাও অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা দেখব এআই দিয়ে ভিডিও জেনারেশন। এআই দিয়ে ভিডিও জেনারেশন। আচ্ছা, এআই দিয়ে ভিডিও জেনারেশনের আমরা মূলত দুইটা পর্ব রাখবো, আজকে এবং আগামীকাল। আজকে পার্ট 1, আগামীকাল পার্ট 2। এখন দুইটা পর্ব রাখা লাগলো কেন? এখন ব্যাপারটা হচ্ছে ভিডিও জেনারেশন যদি আসলে ভালো করে করতে চান তাহলে অনেক রকমের টেকনিক এবং টেকনিক্যাল অনেক বিষয় আপনার জানা থাকা লাগে। শুধু প্রম্পট দিবেন আর ভিডিও একটা হয়ে যাবে, সেই ভিডিওটা আসলে কোনো কাজের কাজ হবে না। যখন পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনি বানাতে চাবেন, যে আমি 1 মিনিটের একটা ফুল অ্যানিমেশন বানাতে চাই, বা 1 মিনিটের একটা ফুল ভিডিও বানাতে চাই, একটা নাটক বানাতে চাই, অথবা একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে চাই, 1 মিনিট 2 মিনিট মানে বড় একটা ভিডিও বানাতে চাই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একটার সাথে আরেকটা মিলাতে পারবেন না, কারণ এআই দিয়ে ভিডিও তৈরি হয় 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম। কিন্তু যদি আপনি 5 সেকেন্ড করে একটা একটা করে ভিডিও বানান, সেই ক্ষেত্রে আপনার 1 মিনিটের ভিডিও বানাতে গেলে অনেকগুলো ভিডিও, 12-14টা ভিডিও বানাতে হবে। এই 12-14টা ভিডিও দেখা গেছে যদি পরপর ঠিকঠাক ভাবে না তৈরি হয়, তাহলে একটার সাথে একটা যদি মিল না থাকে, তখন ওই গল্পটা ভালোভাবে বোঝা যাবে না। ওকে, মূল উদ্দেশ্য হচ্ছে দর্শককে একটা স্টোরি বোঝানো, স্টোরি টেলিং। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন এটা করতে গিয়ে আসলে ভিডিওর বা ভিডিওগ্রাফির কিছু নলেজ আমাদের লাগবে এআই দিয়ে যদি ভিডিও তৈরি করতে চাই। ওকে, এখানে ভিডিও প্রম্পট আমাদের আলাদা ছিল। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাসে এই বিষয়টা আমরা শেষের দিকে এড়িয়ে গেছিলাম, যে ভিডিও প্রম্পট আমাদের আলাদা করে দেখতে হবে যে এখানে কি কি বিষয় থাকতে পারে। ভিডিও প্রম্পট, সাধারণ প্রম্পট এবং ভিডিওর জন্য এআই কে আমরা যে প্রম্পট দিব সেটার মধ্যে আসলে একটু পার্থক্য আছে বা পার্থক্য থাকে। এখানে হচ্ছে ভিডিও রিলেটেড বিভিন্ন কথাবার্তা প্রম্পটের মধ্যে বলতে হয়। ওকে, এখন ভিডিও রিলেটেড টেকনিক্যাল কথাবার্তা আমরা যত জানবো তত আমাদের প্রম্পটটা ভালো হবে। যদি না জানি তাহলে তো আর ভালো হলো না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন ভিডিও রিলেটেড টেকনিক্যাল কিছু কথাবার্তা আমরা দেখবো, শিখবো। আপনাদেরকেও শিট দিয়ে দিব, সেইগুলো দেখে দেখে আপনারা কালকের মধ্যে চেষ্টা করবেন বিষয়গুলো একটুখানি ভালো করে দেখার, আরো ভালো করে দেখার। আমি তো এখন কিছুটা দেখিয়েই দেব, তারপরে চেষ্টা করবেন কালকের মধ্যে একেবারে প্রিপেয়ার হয়ে ক্লাসে জয়েন হওয়ার। ওকে, এই হচ্ছে ব্যাপার ভিডিও প্রম্পট। এখন দেখেন এখানে কিছু ওয়েবসাইটের নাম দেওয়া আছে, যে এই সব সাইট থেকে আমরা মূলত ভিডিও বানাতে পারি। এখানে কয়েকটা সাইটের নাম দেওয়া আছে, কিন্তু আসলে এটা আরো অনেক অনেক সাইট থেকে আমরা ভিডিও তৈরি করি। যেমন আছে VO3, যেটা গুগলের ভিডিও মডেল। VO2 আছে, এটাও গুগলের ভিডিও মডেল। আছে ক্লিং, এখানে তো রানওয়ে এমএল লেখাই আছে। আছে হাইলো। ওকে, এরকম অনেক অনেক ভিডিও মডেল আছে, যেগুলো দিয়ে আসলে খুব সুন্দর এআই ভিডিও জেনারেট করা যায়। ওকে, এই হচ্ছে ব্যাপার। কারণ ভিডিও প্রম্পটের ব্যাপারে কথা বলতেছিলাম, যে এখানে কিছু আসলে স্পেশালিটি আছে। যেমন দেখা যায় সাধারণ প্রম্পটে কিন্তু এরকম কিছু থাকে না, যে কি হচ্ছে সিন বা অ্যাকশন, এই বিষয়টা সাধারণ প্রম্পটের মধ্যে বলা হয় না। সাধারণ প্রম্পটের মধ্যে বলা হয় আমরা কি চাই, কি হিসাবে সে টেক্সট জেনারেট করবে সেটা। আর এই ভিডিও প্রম্পটের মধ্যে এরকম ভাবে সরাসরি প্রথমে বলতে হয় যে আমি চাচ্ছি এমন একটা ভিডিও তৈরি করো যেখানে একজন মানুষ হেঁটে যাচ্ছে। তাইলে একটা মানুষ একটা অ্যাকশন করতেছে, সেই জিনিসটা ফার্স্টে বলতে হবে, যে ভিডিওতে আমরা কি দেখতে চাচ্ছি, সেই অ্যাকশনটা বলতে হবে। এবং কোথায় সেটা বলতে হবে, অবশ্যই কোথায় হেঁটে যাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি একটা লোক গ্রাম্য পরিবেশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এখন কখন হেঁটে যাচ্ছে তাও বলতে হবে, যে হেঁটে যাচ্ছে সন্ধ্যার সময়। ওকে, এবং সে খুব খুশি মনে হেঁটে যাচ্ছে, অথবা সে খুব দুঃখিত, মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হয়তো হেঁটে যাচ্ছে। এটা আপনার ওখানে বলতে হবে। তারপর বলতে হবে ক্যামেরা, কোন ক্যামেরা, ক্যামেরা লেন্স কি, ক্যামেরা অ্যাঙ্গেল কি, মুভমেন্ট কি। এখানে আমাদের শিখতে হবে টিল্ট, শিখতে হবে ডলি ইন ডলি আউট, শিখতে হবে জুম ইন জুম আউট, এবং কোন সময় কোনটা কিভাবে ব্যবহার করতে হয়। প্যান, প্যান বিহাইন্ড, ট্র্যাকিং, এই ক্যামেরার বিভিন্ন মুভমেন্ট কোনটায় কি কাজ করে, এটা দেখতে হবে এবং শিখতে হবে এটা আসলে। কারণ একই আপনি দেখা যাচ্ছে ইমেজ দিয়ে ছবি বানাবেন, কারণ আমরা বেশিরভাগ শুধু প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করব না, আমরা ইমেজ দিয়ে ভিডিও জেনারেট করব, যেটা আমাদের গল্পের সাথে সুন্দর করে মিলবে। আর যদি শুধু প্রম্পট দিয়ে ভিডিও বানাতে চাই, তাহলে গল্পের সাথে মিলাতে পারবো না, কারণ ও প্রতিবার ক্যারেক্টারও আলাদা করে ফেলবে, তারপর
সিন টিন সব আলাদা করে ফেলবে। আমরা যতই বলে দিই না কেন যে তুমি একটা গ্রাম্য রাস্তা দাও, দেখা যাচ্ছে একবার দিবে 1 গ্রাম, পরের বার প্রম্পট লিখলেও আর 1 গ্রাম দিয়ে দিবে। ওকে, এই জন্য মিলাতে পারবেন না, গল্পের সাথে আর মিলবে না। আপনার তো একই জায়গা থাকতে হবে, তাই না? এই জন্য আমরা আগে ভিডিও তৈরি করার জন্য আগে ছবি তৈরি করব। এবং ছবি থেকে যদি আপনি ভিডিও বানাতে চান, একই ছবি থেকে আপনি যদি ক্যামেরার বিভিন্ন কথা বলেন যে তুমি ক্যামেরা প্যান করো বা ট্র্যাকিং করো, তখন এক এক রকম রেজাল্ট আসবে আসলে। এই জন্য ক্যামেরার বিষয়গুলো খুবই জরুরি। ওকে, যদি বিশেষ করে স্টোরি বলতে চান বা ফুল একটা ভিডিও বানাতে চান, একেবারে শুরু থেকে স্টোরি থেকে শুরু করে পুরো ভিডিওটা আপনি বানিয়ে ফেলতে চান, তখন আপনার ক্যামেরার এই মুভমেন্ট গুলা অনেক 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 জরুরি। এখন কিভাবে হবে, মানে স্টাইলটা কি হবে, সিনেমাটিক নাকি কার্টুন নাকি হাইপার রিয়েলিস্টিক নাকি বি রোল, এই সবগুলো বিষয় আসলে প্রম্পটের মধ্যে বলে দিতে হবে। তার তার মানে এই ভিডিওর প্রম্পট বোঝা যাচ্ছে আসলে একটু অন্যরকম। স্পেশাল মানে ভিডিওর জন্য স্পেশাল, মানে খুব স্পেশাল কেউ এরকম না, এটা হচ্ছে ভিডিওর জন্য স্পেশাল, এই আর কি। এখন এই সবগুলো বিষয় বলে আপনি একটা প্রম্পট লিখবেন, লিখে দিলেও তো ও তো একটা ভিডিও তৈরি করে দিবে। আচ্ছা ঠিক আছে, এখানে যা কিছু দেখলাম সেই অনুযায়ী আমরা একটা ভিডিও তৈরি করে ফেলি। ওকে, যা কিছু দেখলাম সেই অনুযায়ী আমরা একটা ভিডিও একটা ওয়েবসাইট থেকে তৈরি করে ফেলি। বিভিন্ন ওয়েবসাইটে আসলে আপনি ভিডিও বানাতে পারবেন ফ্রিতেই, মানে প্রথমে 2-1টা ভিডিও ফ্রিতে বানাতে পারবেন। তার মধ্যে একজন হচ্ছে রানওয়ে এমএল, তারপরে বানাতে পারবেন পিকাল্যাব, বানাতে পারবেন সোরা। এইসব বিভিন্ন সাইট থেকে আসলে ফ্রিতে আপনি প্রথমে 2-3টা ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, তারপর কিছু ভিডিও জেনারেশন টুল আছে যেগুলো দিয়ে আপনি আসলে অনেক অনেক ভিডিও বানাতে পারবেন। যেমন একটা হচ্ছে ওয়ান, WA, দেখি বানানটা কি, WAN 2.2। এই অন যেসব ওয়েবসাইটে আছে এইসব ওয়েবসাইট থেকে আপনি ফ্রি, বেশিরভাগ ওয়েবসাইট থেকে ফ্রি ভিডিও জেনারেট করতে পারবেন। ফ্রি, এই যে অন যেই, এই একটা মডেল, মানে ফ্রিতে যারা জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য বলতেছি। অন যেসব সাইটে আছে একই, এই দেখেন অনে কিন্তু ভালো ভিডিও জেনারেট হয়, এটা অন দিয়ে তৈরি করা, এটাও অন দিয়ে তৈরি করা। ওকে, একেবারেই ফ্রিতে পারবেন না, অনেক অনেক ভিডিও তৈরি করতে পারবেন ফ্রিতে। হ্যাঁ, এই যে one। তবে কি ওয়ানে একটু সময় বেশি লাগে, ক্লাসে দেখানোর মতো না। আপনারা এক কাজ করেন, নিজেরা দেখেন অনেক কত সুন্দর ভিডিও জেনারেট হচ্ছে, কথা টথা সবকিছু বলছে। ওয়ানে 1 2.2 ভালো। এমনকি ফ্রি পিকে যে আমি যে সাবস্ক্রিপশনটা কিনেছি ওখানে আনলিমিটেড ওয়ান দিয়ে ভিডিও বানানো যায়, আনলিমিটেড। ওকে, কোনো ক্রেডিট, একটা ক্রেডিটও কাটবে না ফ্রি পিকে। আচ্ছা, আমরা তাহলে কোন সাইট থেকে দেখবো এখন? আমি আপনাদের ওয়ানের খোঁজটা দিয়ে দিলাম, এটা একটু নিজেরা দেখেন বিভিন্ন কোন কোন সাইটে ওয়ান দিয়ে ভিডিও বানানো যায়। যেমন এই যে one.video, এখান থেকে এই যে ট্রাই নাওতে যান, যাওয়ার পর দেখি আমি ট্রাই নাওতে চলে আসলাম। এখানে লগ ইন করতে বলছে, লগ ইনে ক্লিক করলাম। আহ, মানে আপনাদের জন্য ফ্রি যারা ব্যবহার করবেন তাদের জন্য আগে এটা দেখাচ্ছে। আর গুগল সাইন ইন উইথ গুগলে গেলাম, তারপর এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে দিলাম, তারপরে এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসলাম ভিতরে, ট্রাই নাও, মেজর আপডেট, ট্রাই নাও, মানে বেশ আপডেট আপডেট হয়েছে মনে হয়, ট্রাই দরকার নাই। এখানে বলে যে দেখেন আনলিমিটেড জেনারেশন উইদাউট ক্রেডিট, মানে আনলিমিটেড জেনারেট করা যাবে, সমস্যা নেই। ওকে, কিন্তু কথা হচ্ছে এখানে কিছু একটু আস্তে আস্তে তৈরি হবে এরকম কিছু সমস্যা, কিন্তু আনলিমিটেড তৈরি করতে পারবেন। ওয়ান যেখানে যেখানে আছে আনলিমিটেড বেশিরভাগ জায়গা থেকে তৈরি করতে পারবেন। এমনকি এই ওয়ানটা আপনি নিজের কম্পিউটারে এই ওয়ান সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। একেবারে আপনার নিজের কম্পিউটারে আপনি সারাদিন বসে বসে ভিডিও জেনারেট করবেন সারা জীবন, কেউ আপনাকে 1 টাকাও কাটতে আসবে না। ওকে, আপনি নিজের কম্পিউটারকে এআই সার্ভার বানিয়ে ফেলতে পারবেন এই ওয়ান দিয়ে। সেটা আমরা দেখবো, একটা ক্লাস আছে, নিজের কম্পিউটারকেই বানিয়ে ফেলুন এআই সার্ভার। শোনেননি ক্লাসের ভিডিও, আমার সেই প্রমোশনাল ভিডিওতে? যাই হোক, একটা ক্লাস আছে, সেখানে আমি দেখাবো যে ওয়ান কিভাবে নিজের কম্পিউটার সেট আপ করবেন। যাই হোক, সেট আপ করার আগে আগে পর্যন্ত আপনি যেই সব ওয়েবসাইটে আছে ওয়ান, সেসব ওয়েবসাইটে যান। যাওয়ার পরে যে দেখেন ভিডিও কিন্তু খারাপ বানায় না। হ্যাঁ, খারাপ বানায় না, দেখেন ভালোই কিন্তু দেখেন। আর ব্যাপার হচ্ছে আমরা এই যে ভিডিওর বিভিন্ন আজকে রুলস
শিখছি, এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন, ওয়ান কেন, এর চেয়ে খারাপ একটা মডেল দিয়েও আপনি ভালো একটা ভিডিও বানিয়ে আনতে পারবেন, যদি আপনি ঠিকঠাক মতো প্রম্পট লিখে ঠিকঠাক মতো করে ভিডিও বানাতে পারেন। আজকেই আমরা দেখছি। ওকে, আলটিমেট। আচ্ছা, জেনারেটে চলে আসছে। এই যে জেনারেট, এই ওয়েবসাইটে আমি আগে কখনো আসিনি, কিন্তু আন্দাজ করে করছি। কিভাবে করছি? আসলে সব ওয়েবসাইটই সেম, এআই ভিত্তিক এই সব ভিডিও অডিও জেনারেশন বলেন, টেক্সট জেনারেশন বলেন, সব সেম। যে এখানে কিছু দাও, দিয়ে ভিডিও তৈরি করো। এখানে দেখেন ওয়ান দিয়ে ফার্স্ট ফ্রেম দেওয়ারও সিস্টেম আছে, সেটা পরে দেখি। আমরা একটা, এই যে এখানে প্রম্পট দিতে হবে, এখানে লিখে দিলে ও একটা ভিডিও বানাই দিবে। আচ্ছা, তাহলে প্রম্পট তো লাগবে, ওই যে প্রম্পটটা আমরা বলছিলাম ওই প্রম্পটটাই বানায় আনতে হবে। কিন্তু আসলে এটা তো আর গুগল না, এখানে মনে হয় বাংলা প্রম্পট দিলে কাজ নাও হতে পারে। আমরা একটুখানি প্রম্পট বানিয়ে আনবো কোথা থেকে? চ্যাট জিপিটি থেকে। আমি এআই এর সাহায্যে এরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি, যেখানে একজন 25 বছর বয়সী লোক গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে এবং ক্যামেরা তাকে ট্র্যাক করছে। সিনটা হবে সন্ধ্যাবেলার একটা দৃশ্য। তুমি আরো প্রয়োজনীয় বিষয়গুলো ডিটেলস বর্ণনা করে ইংরেজিতে এক প্যারাগ্রাফে ডিটেলস প্রম্পট লিখে দাও। ওকে, আরো যা যা প্রয়োজন, আমি এই যে আমার যে কয়টা জিনিস ধরেন মনে আছে লিখে দিলাম। এখন আরো যে বিষয়গুলো আপনার লাগবে, আমাদের এখানে ছিল যে দিন রাত, এটা তো বলেই দিছি। সিন অ্যাকশনটাও বলে দিছি, যে সাইকেল চালাচ্ছে একজন মানুষ, কোথায় যাচ্ছে? গ্রামের রাস্তা দিয়ে। ফিলিং, সে হাসি মুখে যাচ্ছে। ক্যামেরা ট্র্যাকিং, এটাও কিন্তু বলে দিছি। স্টাইল সিনেমাটিক, এটা আর বলিনি। সিনেমাটিক, হাইপার রিয়েলিস্টিক বা রিয়েলিস্টিক একেবারে, এটা বলা উচিত ছিল, কিন্তু এটা বলিনি। দেখি এই যে বলছে কিনা। 25 year old ম্যান ইজ রাইডিং এ বাইসাইকেল অ্যালং ন্যারো ভিলেজ রোড ইন দ্য কান্ট্রিসাইড ডিউরিং দ্য গোল্ডেন আওয়ার অফ সানসেট। রিয়েলিস্টিক কিনা বলেনি, কিন্তু তারপরও এই যে গোল্ডেন আওয়ার অফ সানসেট, এই বিষয়গুলো একেবারে রিয়েলিস্টিকের বিষয় নির্দেশ করে। আচ্ছা, যাই হোক, এখানে রিয়েলিস্টিকটা বলে দেওয়া উচিত ছিল। রিয়েলিস্টিক নাকি কার্টুন নাকি পিকজার স্টাইল বলে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমি আর বলছি না, এটাকে কপি করলাম। করার পরে কোথায় নিয়ে যেয়ে দেবো? ওয়ানের এখানে পেস্ট করব। এখানে একটা ইমেজ দেওয়ার জায়গা আছে, আমি একটু পরেই এটা দেখাচ্ছি। এটা কি, আপনি যদি ওই রকম একটা ইমেজ আগে থেকে তৈরি করে আনতে পারেন, কারণ ইমেজ জেনারেশন আপনি বিভিন্ন সাইট থেকে কিন্তু ফ্রি করতে পারবেন, সমস্যা নাই। আবার টাকা দিয়েও করতে পারবেন। এখন ইমেজ একটা যদি জেনারেশন করে নিয়ে আসেন, এনে এখানে কিন্তু তাহলে এত কিছু বলা লাগবে না, শুধু বলবেন যে আপনি এটা অ্যানিমেশন করে দেন, ট্র্যাকিং এইভাবে হবে, ক্যামেরা এইভাবে হবে, তারপরে যত বলে দিবেন অবশ্য সেইভাবে ও করবে। যদি বলেন যে ও সাইকেল থেকে নামছে, তাহলে নামবে। যদি বলেন ও সাইকেল চালাচ্ছে, তাহলে চালাবে। দেখা যাচ্ছে ছবিতে সাইকেল চালাচ্ছে। এখন সাইকেল চালিয়ে চালিয়ে কি করবে? সাইকেল চালিয়ে কি একেবারে পুকুরের মধ্যে চলে যাবে, নাকি সাইকেল থেকে ওই সময় নামবে, নাকি সাইকেল চালাতে চালাতে সাইকেল মাথায় নিয়ে দৌড়াবে? এআই তো সবকিছুই করতে পারে। এখন ওইটা আপনাকে বলে দিতে হবে, যদিও ছবি আছে, কিন্তু ছবিটা দিয়ে দিলে কি ওই কে সাইকেল চালাচ্ছে, ওকে, এই জিনিসটার আপনি প্রথম ফ্রেমটা দিয়ে দিলেন, যে এরপর থেকে তুমি তৈরি করো এরকম। এখন আমি কোনো ফ্রেম ট্রেম দিলাম না। যাই হোক, আমি এখানে শুধু ভিডিও এখানে ক্লিক করলাম। এইবার হচ্ছে, দেখেন এই যে হচ্ছে। এই হচ্ছিল না কেন? কারণ এখানে ইমেজ টু ভিডিও দেওয়া ছিল। আমি একটু আগে বলছিলাম এই সাইটে আমি কোনোদিন আসিনি। যার কারণে এখানে হয়তো একটুখানি খুঁজে পেতে সমস্যা হয়েছে। এখানে ছিল ইমেজ টু ভিডিও। এই জন্য ইমেজ দিতেই হবে, এরকম ছিল যে এখানে একটা ফ্রেম দিতেই হবে। কিন্তু আপনি যদি বলেন টেক্সট টু ভিডিও, তখন তো এই যে এখন দেখেন হয়ে গেছে। এখন যদি ক্লিক করি, তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে ভিডিওর রেজুলেশন দিতে পারতাম। এই যে ওয়ান থেকে যে আমরা ভিডিও তৈরি করছি, এই ভিডিওটা আপনি ফ্রি তৈরি করতে পারতেছেন। এই ওয়ান যেই সাইটে আছে সব জায়গা থেকেই প্রায় মোটামুটি ফ্রি, অথবা অল্প কিছু টাকা দিয়ে হয়তো করতে হবে এরকম। এখন ভিডিও তৈরি হতে থাক। ভিডিও তৈরি হওয়া মানে একটু সময় লাগবে। আপনার ছবি যেমন দাম করে তৈরি করে ফেলতেছিল, ভিডিও এরকম তৈরি করবে না। ভিডিও আস্তে ধীরে তৈরি করবে, একটু সহ্য করতে হবে, এই আর কি। চলে যাচ্ছি আমরা
অন্য আরো বিভিন্ন সাইটে আমরা চলে যাচ্ছি ফ্রিপিকে, যেখানে সমস্ত মডেল আছে, এই ওয়ানও আছে যেখানে। ফ্রিপিকে আসলাম, ফ্রিপিকে আসার পরে যে এখানে আছে ভিডিও জেনারেশন, এখানে আসলাম। আসার পরে ভিডিও জেনারেশন, এখান থেকে আমি এই যে মডেল চুজ করতে পারবো। এখন আছে পিক্সভার্স, এই যে এখানে পিক্সভার্স আছে, এখানে ক্লিক করার পরে আপনি যত মডেল আছে সব দেখতে পাবেন। যে ফ্রিপিকে যদি আপনি সাবস্ক্রিপশন নেন কতগুলো মডেল আপনি পাচ্ছেন। এর মধ্যে এই যে VO3 আছে, তারপর ক্লিং আছে, সবগুলোই ভালো, সব ভালো ভালো মডেলগুলো এখানে আছে। যে VO2 আছে, রানওয়ে 4 আছে, রানওয়ে ML অনেক ভালো। এই যে পিক্সভার্স এটা দেওয়া আছে এখানে, ক্লিং প্রো, আমি যে কোনো একটা দিয়ে, যেটা দিয়ে তাড়াতাড়ি হয় এরকম কিছু দিয়ে করি। এখন কোনটা যে তাড়াতাড়ি হয়, অটো, এটা দিয়ে তাড়াতাড়ি হবে, এটা দিই অটো দিলাম। অটো দেওয়ার পরে যে এখানে বলছে যে স্টার্ট ফ্রেম এন্ড ফ্রেম, মানে এখানে আবার আছে ওয়ানে যেমন দেখছিলাম প্রথমে একটা ছবি দিলে ও তারপর থেকে তৈরি করবে, আর এখানে আবার সিস্টেম এরকম আছে যে প্রথম একটা ছবি দিবেন, শেষের ছবিটাও দিয়ে দিবেন। দেখা যাচ্ছে ও সাইকেল চালাতে চালাতে ও পুকুরের মধ্যে চলে গেছে, হ্যাঁ। এখন দ্বিতীয় ছবিটা যদি আপনি এরকম দেন যে পুকুরের মধ্যে সাইকেল চালানো অবস্থায়, মানে পুকুরের মধ্যে চলে গেলে কি অবস্থা, সেরকম একটা ছবি দিলেন, সেটা দিবেন এন্ড ফ্রেমে, তাহলে নিচে কিছু লেখাও লাগবে না। ও ওইভাবে কিভাবে যে প্রথম ফ্রেম থেকে শেষ ফ্রেমে যাবে ও ওইভাবে তৈরি করে নিবে। ওকে, যাই হোক আমি কোনো ছবিই দিচ্ছি না, ছবি দেওয়ার বিষয়টা পরে দেখাচ্ছি। এইভাবে আমি পুরো টেক্সটটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখান থেকে সেকেন্ড একটু কমাই দিই, আর এই যেখান থেকে সাইজ টাইজ কমাই দিই, 16:9 এটা থাক, সমস্যা নাই। আর এখান থেকে আমার 1000 ক্রেডিট কাটবে না, কমাই দিলে বাড়াই দিলে মানে একটু বেশি কাটবে, 1600। আচ্ছা, 1000ই কাটুক, সমস্যা নেই। দিলাম, এখানে ক্লিক করে আবার বললো জেনারেট ইমেজ, ইমপ্রুভ ইউর রেজাল্ট, মানে রেজাল্ট ইমপ্রুভ করার জন্য ইমেজ জেনারেশন করতে বলতেছে, যে ইমেজ জেনারেশন করে ওই অনুযায়ী করতে। দেখা যাক করি আর কি করবো, এটা না করলেও কোনো সমস্যা নেই, কন্টিনিউ দিলে হতো। ইমেজ জেনারেশনও করি, দেখি একটা ইমেজ ও দিক আগে। দেখেন ওরাই রিকমেন্ড করতেছে যে আগে তুমি ইমেজ দিয়ে দেখাও কেমন হবে, তারপরে কোনটা সেটা দিয়ে ভিডিও জেনারেট করি, তাহলে ভালো না? আচ্ছা, এখন এই পেছন থেকে চান নাকি সামনে থেকে চান? এই দেখেন সন্ধ্যাবেলা টেলা সব ঠিক আছে। এই যে এটা দিয়ে আপনি ভিডিও বানান, এই যে এখানে ভিডিও চিহ্ন চলে আসছে। আমরা ফ্রিপিকে এই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছি। এই যে এখানে আমি ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলে এটা দিয়ে কিন্তু ভিডিও শুরু হয়ে যাচ্ছে। এবার এই অনুযায়ী প্রম্পট এখানে অটোমেটিক লেখা হয়ে গেছে যে স্মুথ ট্র্যাকিং শট। ট্র্যাকিং কোথায় পেলো? একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং মানে কি, সাইকেলের পাশ পাশ ক্যামেরাও যাবে। এখন সাইকেলের পাশ দিয়ে ক্যামেরাটা যাবে, একদম সামনে থেকে আসবে না, সামনে থেকে যাবে না, একটু পাশ থেকে সাইকেল সাথে সাথে ক্যামেরা যাবে। তো যাই হোক, এটা হোক, সমস্যা নাই। ইয়াং ম্যান বাইসাইকেল চালাচ্ছে একটা গ্রামের ছোট চিকন নোংরা পথ দিয়ে, তারপরে সানসেট আছে, ক্যামেরা ফলোস হিম অ্যাজ হি প্যাডেলস, যেহেতু সে ওই প্যাডেল করার সাথে সাথে ক্যামেরা তাকে ফলো করে আগাচ্ছে। এখানে আমি একটা অদ্ভুত কিছু সাথে সাথে দিয়ে দেওয়া যায়, যে পিছনে একটা বোম পড়লো, এই ধরনের কিছু একটা, পিছনে একটা আহ পেছনের একটা বাড়িতে আ অদ্ভুত একটা যেকোনো কিছু, একটা সাপ, বড় একটা সাপ বের হইলো, হয়ে ছেলেটাকে খেয়ে নিল। ওই যা বলবেন তাই হবে। এখন আপনার মাথায় যা আছে বলবেন একটা, ও কিন্তু তাই একটা বানায় দিবে, হ্যাঁ? যে পেছন থেকে বড় এক অজগর সাপ এসে এই ছেলেটাকে খেয়ে নিল। আমি আর এখন ওইটা বলছি না। সাইজ আপনারা একটু পরে দেখবো, দেখি। এটা দিই। 1000 জন্য ক্লিক। দেখেন আমি ১ম এ যে এই যে ইমেজ জেনারেশন করে নিছি, তাতে আমি কিন্তু বুঝতে পারছি যে ও কি ধরনের ভিডিও তৈরি করতে যাচ্ছে। এখন আমি যদি এটা দিয়ে করতাম তাহলে কিন্তু পিছন থেকে হতো। অথবা আমি যদি আন্দাজে কোনো ছবি তৈরি করে ছবি আন্দাজে ছবি তৈরি করলাম না, শুধুই ভিডিও তৈরি করলাম একবারে, তখন কিন্তু দেখা যাচ্ছে এটা দিবে না, এটা দিবে না, এটা দিবে না, এটা দিবে, আমি কিন্তু সিওর হতে পারতেছি না। এইজন্য হচ্ছে বেশি কন্ট্রোল তখনই হয় যখন আপনি আসলে ছবি দিয়ে তৈরি করবেন।
ভিডিও তাড়াতাড়ি তো তৈরি করতেছে, সমস্যা নাই। ওই যে অটো দিয়েছি না, এই জন্য তাড়াতাড়ি তৈরি করতেছে, সহজ হচ্ছে ওর জন্য। হ্যাঁ, ভিডিও তৈরি করে ফেলছে, বাহ বাহ বাহ। হুম, প্যাডেল একটু বেশি মারতেছে আসলে, তাছাড়া সবকিছু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ক্যামেরা মুভমেন্ট দেখেন, ক্যামেরাটা কত সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে কিন্তু নড়াচড়া করতেছে, মনে হচ্ছে সামনে একজন ভ্যান থেকে হয়তো একে ভিডিও করতেছে নাকি। তাহলে কিভাবে ভিডিও তৈরি করে ফেললাম গ্রামের রাস্তা দিয়ে, আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে হলো। আচ্ছা, এখন যদি চাই যে ঠিক আছে, একটু অদ্ভুত টাইপের কিছু করে ফেলি, যে এ কি করবে, আহ, একটা কি করতে পারে, সাইকেল নিয়ে একজনের সাথে অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা সাইকেল থেকে নেমে পাশে দাঁড়াতে পারে। আরো আরো অদ্ভুত কিছু বলা যায় যে হাল্ক এসে, হাল্ক দৌড়ে দৌড়ে আসবে, তাই তো? এবার হাল্ক দৌড়ে এসে ওর সাইকেল ধরে উঁচু করে ফেলবে, ঠিক আছে? ঠিক আছে, চ্যাট জিপিটির কাছ থেকে প্রম্পট লিখে নিয়ে আসি। এবার ফিজিক্স ছাড়া অন্য কোথাও এভাবে হবে না ভাইয়া? সব জায়গা থেকেই তো হবে, এই যে ওয়ান থেকেও হবে, এই যে ওয়ান বানাচ্ছেন এটা সময় লাগবে, ও, দেখালাম না, আর এই যে ওয়ান থেকে ফিজিক্সে হবে। তো ওই যে সব ওটা তো টাকা দিয়ে। টাকা লাগবে, এই যে এখানে কোনো টাকা লাগবে না, ওয়ানে কোনো টাকা লাগবে না, বললাম না শুরুতেই। কিন্তু এই যে হুম, এখানে সময় লাগবে, টাকা লাগবে না কিন্তু সময় লাগবে, এই যে আস্তে আস্তে হচ্ছে। সময় লাগবে। হবে, দেখেন এটা ওই ধরনেরই হবে। আর যদি ফ্রেম দিতে পারতাম তখন তাহলে দুইটাই সেমই হতো, যদি এখানে তো আর ফ্রেম দেইনি আমি, এই তো যেখানে যে ফ্রেম গুগল দিয়ে। এআই ও কিন্তু ভিডিও বানায় ভালো। হ্যাঁ, ওকে দেখাবো, দেখাতেই তো হবে আজকে, সবই দেখাতে হবে। এক এক করে কনসেপ্ট গুলো আগে দেখাইনি, কনসেপ্ট দেখাতে দেখাতে যদি আমি কনসেপ্ট দেখাতে গিয়েই যদি গুগলের VO3 3টা ভিডিও দেখা যাচ্ছে বানানো যায়, একটা যদি বানাই ফেলি তখন তো ঝামেলা, এই জন্য লাস্টে গিয়ে বানাবো। ঠিক আছে, ভিডিওটা কিভাবে বানাই এইটা একটা কনসেপ্ট। এখন এই একটা ভিডিও দিয়ে কিন্তু আসলে কাজ হয় না, যদি আপনি ফুল একটা স্টোরি বানাতে চান, এরকম আপনার 10-12টা সিন লাগবে, কেমন হয়তো আসছে। একটা স্টোরি তো হতে হবে, শুধু সাইকেল চালালেই তো স্টোরি হয় না, হয়তো সে কিছু একটা করবে, হয়তো সে পাশে একজন বাচ্চাকে দেখে দেখবে, সে সে কাঁদছে, এবার ও নাম নেমে বাচ্চাকে কোলে নিবে, কোলে নিলে ওই বাচ্চাটা তখন ভূত হয়ে যাবে, ভূত হয়ে এইরকম একটা স্টোরি হতে হবে না? তখন ওই পুরাটা একটা স্টোরি যদি দেখাতে চান তখন কিন্তু আপনার অনেকগুলো সিন হতে হবে, এরকম একটা সিনে কোনো স্টোরি হয় না, তাই না? তখন আপনার যখন যখন অনেকগুলো সিন হবে তখন এই ছেলেটাকে আপনার বারবার সেমই রাখতে হবে। এই ছেলেটার জামা কাপড় সেম রাখতে হবে। তারপর এই যে আশেপাশের পরিবেশ সেম রাখতে হবে। আশেপাশের পরিবেশও যদি আপনি সেম না রাখতে পারেন, তখন দেখা যাচ্ছে এই গ্রামে সাইকেল চালাচ্ছে, সামনে পরের সিনে দেখালাম যে সে চালাচ্ছে আরেক গ্রামে। সেখানে এরকম মাঠ নাই, মাঠ আরেক রকম, চারপাশ দিয়ে বড় বড় গাছ। তখন তো সেম মনে হবে না, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। যে কিভাবে আমরা একেবারে স্টোরি থেকে শুরু করে পর্যায়ক্রমে পুরো একটা গল্প বানিয়ে ফেলতে পারি ভিডিও। ওকে, এবার ভাই যেটা বলছিলেন যে এর পরের সিনে আমরা এরকম বানাবো, যেহেতু সাইকেল চালানো শেষ করলো, এই যে এখানে এসে আমরা চাচ্ছি যে পেছন থেকে হাল্ক এসে কি করবে, ওর সাইকেল ধরে উঁচু করে ফেলবে ওকে। তাইলে আমরা এই ধরনের একটা প্রম্পট বানিয়ে আনবো কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে। এই যে আগে কিন্তু কথা বলছিলাম যে যেহেতু বলছিলাম এই কথা কিন্তু মনে রাখছে, তাহলে বলি, এর পরের সিনে চাচ্ছি সাইকেল চালকের পেছন থেকে হাল্ক এসে সাইকেল সহ লোকটাকে উঁচু করে ফেলবে। তুমি পরের সিনের সবকিছু বর্ণনা করে ডিটেলস প্রম্পট লিখে দাও আগের মতো। দেওয়া পর্যন্ত আগের মতো বললে আবার কি দেয় তার ঠিক নাই। দ্বিতীয় সিনের জন্য পুরো ইংরেজি প্রম্পট দিলাম, যেটা দ্বিতীয় সিনের ধারাবাহিকতা ব্যবহার হবে, কি প্রম্পট
রিয়েল ট্র্যাকিং শট, দ্য ক্যামেরা ফলোস দ্য ইয়াং ম্যান রাইডিং হিজ বাইসাইকেল, হাল্ক কথাটা কই, এই যে দ্য হাল্ক রানস ফরওয়ার্ড উইথ পাওয়ারফুল, যাই হোক হবে, সমস্যা নেই। হাল্ক, দেখা যাক, কপি করলাম, এখানে আসলাম। এখন এখানে একটা ব্যাপার আছে। এই সাইকেল চালাতে চালাতে যে পর্যন্ত আসলো তারপর থেকে তো হাল্ক আসবে, তাই না? যদি আমি এখন বানাই তাহলে কিন্তু খুব ঝামেলা। এখন আমাদের একটা বুদ্ধি আছে, শেষে কোথায় এসে থেমেছে, এই যে এখানে। বা আমি যে জায়গা থেকে চাচ্ছি, আমার এটা হয়তো আবার এডিট করতে হতে পারে। যেরকম জায়গায় আমরা চাচ্ছি সেরকম জায়গা থেকে সেরকম জায়গায় একটা স্ক্রিনশট নিতে পারি। ও VO2 দিয়ে বানাইছে, এই জন্য এত ভালো তৈরি করছে। হুম। সেরকম জায়গায় একটা স্ক্রিনশট নিতে পারি, তাহলে হচ্ছে একদম মিলে যাবে। মানে আলাদা চিন্তা বোঝাই যাবে না, কোনোভাবেই একটু বোঝা যাবে না। দেখেন, যদি এই লাস্ট থেকে এই যে এইখান থেকে একটা স্ক্রিনশট নিই, ওকে, বড় করি, না হলে আবার রেজলিউশন খারাপ হয়ে যাবে। স্ক্রিনশট নেওয়া বুদ্ধিটা কিন্তু ভালো বুদ্ধি না, যেহেতু আমরা অ্যানিমেশনের সিকোয়েন্স সম্পর্কে জানি না, এই জন্য স্ক্রিনশট নিয়ে পরের ঠিক এখান থেকে শুরু করতে চাচ্ছে, কিন্তু আসলে সিকোয়েন্স যখন আমরা তৈরি করব, এই সাইকেলে আসা অংশটুকুই আমরা ২-৩টা ভাগে ভাগ করব। অল্প একটু এদিকে চালাবে, আর অল্প একটু পেছন থেকে দেখাবো, অল্প একটু সামনে থেকে দেখাবো, অল্প একটু দূর থেকে দেখাবো। ঠিক আছে? তখন ওইটা এমনভাবে ম্যাচিং হয়ে যাবে, তখন এই ঠিক এরপর থেকেই প্লে করতে হবে না। কিন্তু এটা একটা কনসেপ্ট দেখাচ্ছি আপনাদের, যে ঠিক এরপর থেকে যদি প্লে করতে চান তাহলে কি করবেন? এরকম। তাহলে স্ক্রিনশট একটা নিলাম, তাই না? স্ক্রিনশটটা আমরা এবার ফার্স্ট ফ্রেমে দিব। ফার্স্ট ফ্রেমে কিভাবে? এই যে এখানে আপলোড করব। স্ক্রিনশট যেটা তুললাম, এই তো হয়েছে। ওকে? এবার এটা তখন আসলো, আপলোড হিসেবে আসলো নাকি হিসেবে আসলো? এখান থেকে দেখি ভিডিও হয় কিনা, এই যে ভিডিও। হ্যাঁ, হয়েছে, এই যে। এটা এটা শেষ ফ্রেমই তো এটা। তাই তো? হয়েছে, হ্যাঁ। এবার ওই সেই হাল্কের বিষয়টা এখানে নিয়ে আসবো। আবার ইমেজ পেস্ট হয়। খুব সমস্যা নেই, আবার নিয়ে আসি। এই যে ভিডিও, ও ভিডিওটা ফার্স্ট ফ্রেমে আসবে। ওই ইমেজটা স্টার্ট ফ্রেমে আসলো। এখানে আমরা আবার এই প্রম্পট দিয়ে তো আমাদের কাজ হবে না। আমাদের তো স্পেশাল প্রম্পট লাগবে, এই যে এইটা। কপি, পেস্ট দিলাম। সাইজ 16:9 দিলাম। জেনারেট করে দেখি কি বানায় এবার। এবার কিন্তু মজার কিছু বানাবে। বানাচ্ছে, হ্যাঁ। ওয়ান কি করলো, এখনো বানাই না নাকি? ওয়ান এখনো বানাচ্ছে। এখানে তো দেখাচ্ছে সে 15-20 মিনিট হয়ে গেছে, এখনো কিছু কুল কিনারা করতে পারলো না। ও এদিকে আমাদের ওই ফ্রি পিকের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে মনে হয়। দেখা যাক, এইবার দেখা যাক হাল্ক। ওরে আল্লাহ, সর্বনাশ। হাল্ক ঠিকই আসছে, কিন্তু সাইকেল ধরে উঁচু করেনি। সিকোয়েন্স বানিয়ে ফেলছে, হ্যাঁ। আমরা হয়তো ওকে আরো ভালোভাবে বলতে পারিনি যে ক্যামেরা কি হবে, এইটা মনে হয় ভালো করে বলিনি। এই জন্যই প্রম্পট ভালো করে লিখতে হবে, নিজে থেকে লিখতে হবে ওই, এবং আসলে পরীক্ষা করতে হবে যে আমরা যেরকম চাচ্ছি সেরকম আসলে এখানে হচ্ছে কিনা। দরকার না বুঝলে এটারে বলেন যে এটা বাংলা করো, বাংলায় দাও, আমি ভালো করে বুঝবো। এই প্রম্পটটা বাংলায় লিখে দাও।
হুম। এবার সে গ্রামীণ রাস্তার ও এখান থেকে একটা ব্যাপার দেখেন, এখানে প্রথমে একটা বড় ভুল হয়ে গেছে। এ প্রম্পট লিখছে যে পেছন থেকে ফলো করছে ক্যামেরা, আর আমাদের ভিডিওতে ছিল ক্যামেরা তো সামনে থেকে ফলো করছে। এই জন্য সবই গুলাই গেছে। এই জন্য আসলে প্রম্পটটা ভালো করে দেখা উচিত ছিল। এখন আমাদের এটা হতো যদি আমরা এই এইটা দিয়ে এবার ভিডিওটা বানাতাম, প্রথম ফ্রেম হিসেবে এখান থেকে একটা নিতাম, এর পরের সিনটা এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে, এটা বেশি মিল আছে, এই যে আশেপাশে যেমন সেই হিসেবে এটা মিল আছে, এইটা আমি ফার্স্ট ফ্রেম হিসেবে দিব, দিয়ে ভিডিওটা বানাবো। দেখি আবার এটা কেটে দিই, প্রম্পট ওইটাই থাকবে। মনে হচ্ছে লাইট মারছে, হ্যাঁ এটাই ভালো ছিল, পেছন থেকে ধোয়ার মতো। আর এটা মনে হচ্ছে পেছন থেকে লাইট মারছে। তা মারুক লাইট, সমস্যা নেই। সিলেক্ট এ ফাইল, সিলেক্ট তো করলাম, এটা ওইটা সরানো যাবে না তাই, সেরকম হোক সমস্যা নাই। ইউজ ইমেজ, ওই ইমেজটা আমাদের ফার্স্ট ফ্রেম। আর লাস্ট ফ্রেমে হাল্ক সহ যদি একটা ইমেজ বানাতে পারতাম, যদি বানাতাম, ইমেজ তো বানাতে পারবোই আমরা, সেভাবে যদি বানিয়ে লাস্ট ফ্রেমে দিতাম তাহলে কিন্তু একেবারে ও ঠিকঠাক ভাবে বানাতো। ওকে, দেখি এখানে প্রম্পটে আর কোনো সমস্যা আছে কিনা। পেছন থেকে ক্যামেরা সাইকেল চালানো তরুণকে ফলো করছে, এটা ঠিক আছে, পেছন থেকে ফলো করছে ক্যামেরা। যে গ্রামীণ রাস্তায় সন্ধ্যার আলোতে সাইকেল চালিয়ে যাচ্ছে, হঠাৎ মাটি হালকা কেঁপে ওঠে, আর বিশাল আকৃতির হাল্ক পেছন দিক থেকে এসে হাজির হয়। তার বিশাল সবুজ শক্তিশালী দেহ সূর্যের শেষ আলোয় আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। হালকা প্রচন্ড শক্তি নিয়ে সামনে দৌড়ে আসে এবং এক হাতেই তরুণ আর তার সাইকেলকে একসাথে উঁচু করে তুলে ফেলে। সাইকেলের চাকা ঘোরে বাতাসে, হঠাৎ করে আক্রমণ করে। খারাপ না, নাটকীয় দৃশ্য তৈরি হয়। দেখা যাক এবার কি করে। শেষের ফ্রেম এখান থেকে আর দিলাম না। ওকে, মডেল অটো থাক, 1000ই কাটুক আমাদের। 1000 করে কেটে যাচ্ছে, ক্লাসের জন্যই তো আসলে কেনা, মায়া করে আর লাভ নেই। তাই ওর আশা করা যাবে না, আশা ছেড়ে দিতে হবে ওর। আচ্ছা, আর কে ভিডিও বানাতে পারে এরকম? ভিডিও বানাতে পারে সবচেয়ে ভালো ভিও 3, মানে গুগলের ভিও 3। সে কথা বলতে পারে, যদি বলে দিই হাল্ক ওই সময় বলবে যে খাইছে তোরে, হ্যাঁ পারলে ঠেকা, এরকম কিছু যদি বলে ওকে ধরে উঁচু করে। এখন ওইটাও কিন্তু ওখানে শোনা যাবে। আর সাথে সাথে যদি এরকম লিখে দিই যে পায়ের শব্দ শোনা যাচ্ছে, পা যখন হাল্ক আসছে মাটি কাঁপছে এবং পায়ের শব্দ শোনা যাচ্ছে, হ্যাঁ, আর ঝড়ের শব্দ শোনা যাচ্ছে, আর হাল্ক এসে যখন দৌড়ে আসলো তখন ঝড়ের শব্দ হলো, তারপরে হাল্ক উঁচু করে করার সময় বলল খাইছি তোরে, হ্যাঁ, এই ঠিক এইরকমই কিন্তু হবে ভিও 3 দিয়ে। এখন ভিও 3 দিয়ে ভিডিও জেনারেশনের জন্য এরকম কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু আসলে এখন বাংলাদেশ থেকে ভিও 3 দিয়ে একেবারে ভিও 3টাই ব্যবহার করতে পারবেন। আগে কিন্তু 1 মাস আগেও এরকম ছিল যে বাংলাদেশ থেকে ভিও 3 ব্যবহার করা যেত না, ভিও 2 ব্যবহার করা যেত, মানে চালানো যেত। এখন ভিও 3 চালানো যায়, তবে প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে আপনি ভালো করে বানাতে পারেন, আর যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে তাহলে ওই 2-3টা ভিডিও বানাতে পারেন। ওকে, ওই 2-3টা দিয়েই আপনি আর আপাতত শিখলেন যে কেমন ভাবে হয়, সেটা দেখাই এখন। দেখেন, আপনি ভিও 3 ব্যবহার করার জন্য, মানে ভিও 3 দিয়ে ভিডিও বানানোর জন্য দুইটা, গুগল থেকে বানাতে গেলে দুইটা লাইন আছে। একটা হচ্ছে জেমিনি থেকে বানানো, জেমিনাই, আর একটা হচ্ছে গুগল ফ্লো থেকে বানানো, এটা হচ্ছে গুগলের অফিসিয়াল সাইট। আর হচ্ছে আপনি বানাতে পারেন ফ্রিপিক থেকে। ওরে বাবা, দেখি কি হইলো, সাইকেল উঁচু করলো, বাচ্চারা কি, ছেলেরা কি করলো, চাকা তো ঘুরে না। এখন এই দুইটা যদি একসাথে মিলান ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে, এইটা আর এইটা, তখন কিন্তু একটা স্টোরি মতো তৈরি হবে। আর ওইটা আপনি দেখা যাচ্ছে ইউটিউবে ছেড়ে দিলেন। ওকে, আমরা দেখাবো সামনের ক্লাসে, আগামীকালের ক্লাসে দেখবো এই ভিডিও দুইটা কিভাবে, আগামী ক্লাসে মানে আগামীকালই দেখবো, হ্যাঁ। যাই হোক, এবার দেখেন ভিও 3 কিভাবে আমরা আসলে ব্যবহার করতে পারি ফ্রিতে। আহ, ফ্রিতে 2-3টা ভিডিও বানাতে পারি, সেরকম সিস্টেম দেখাচ্ছি। আমরা কোথায় চলে যাব? জেমিনাই, জি ই
ওই যে gemini.google.com, gemini.google.com/apps, অ্যাপসে চলে আসছে। যাই হোক, যেখানে আসে আসুক, সমস্যা নেই। হ্যাঁ, এই ভিডিওর সঙ্গে কি ওই যে ভয়েসও দিবে? ভিও 3 দিয়ে বানালে ভয়েসও দিবে, হ্যাঁ। আর ফ্রি পিকে ভয়েস কি আসবে? ফ্রি পিকেও ভয়েস আসবে যদি আপনি ওই যে ভিও 3 দিয়ে বানান। এই দেখেন, মডেল অটো দেওয়া আছে না? মডেল যদি আপনি এখান থেকে ভিও 3 চুজ করে দেন, এই যে ভিও 3 আছে, ভিও 3 ফার্স্ট আছে, আবার শুধু ভিও 3 আছে। ভিও 3 ফার্স্ট দিবেন, তাহলেই যথেষ্ট। এই যে, তাহলে সাউন্ড জেনারেট করবে। তবে আপনার এখান থেকে আপনি 6000 করে ক্রেডিট কাটবে। যদি আপনি ফ্রি পিক থেকে বানান, তাহলে 6000 করে কাটবে। আচ্ছা, এমনি ফ্রিতে হচ্ছে ওই ভিডিওর সঙ্গে ভয়েস দিবে না এআই? আর ভিডিও আপনি আলাদা বানালেন, পরে ভয়েস আলাদা যদি তৈরি করতে চান এআই দিয়ে, সেটা আমরা সামনে ক্লাস আছে। যে ভিডিও এখান থেকে বানালেন, এবার এআই দিয়েই অডিও বানাবেন, বানিয়ে পরে একসাথে মিশাবেন সফটওয়্যার না দিয়ে। মানে ভিডিওর সঙ্গেই হচ্ছে অডিওটা আর আসবে? ভিডিওর সঙ্গেই যদি অডিও চান, সেই ক্ষেত্রে এই ভিও 3 লাগবে। এই ভিও 3 ফ্রি ফ্রি আসবে না? আর ভিও 3, হ্যাঁ, ভিও 3 এই যে ফ্রি চালানো দেখাচ্ছে, এই যে। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন, আমার এখানে আপডেট করতে বলছে, তার মানে আমার অ্যাকাউন্টটা ফ্রি না, মানে ফ্রি, পেইড না। এখানে আমি এই যে ভিডিও এখানে আছে, আপনারা যদি ভিডিও খুঁজে না পান, এখানে যেটাই থাকে ওটাতে ক্লিক করবেন, করলে দেখবেন ভিডিও নামে একটা অপশন আছে, ওটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার যে প্রম্পট আছে ওটা দিবেন। আমি ভিডিও এখানে ক্লিক করে দিচ্ছি, ভিডিওতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সেই প্রম্পট দিবেন। দেখি ওই প্রম্পটে আমি নিয়ে আসি যে এই ওয়ান, দেখেন ওয়ান এত সুন্দর ভিডিও বানাইছে। আমি বললাম না, ওয়ান অনেক সুন্দর ভিডিও বানাই। দেখেন, ওর চেয়ে ভালো ভিডিও বানাইছে, দেখছেন? তবে অনেক সময় নিয়ে ফেলছে। অনেক সময় নিয়ে ফেলছে এটাই। এবং এখানে কিন্তু আমরা ফার্স্ট ফ্রেম দেইনি, যার কারণে একটু অন্যরকম হয়ে গেছে। ফার্স্ট ফ্রেম যদি দিতাম, ঠিক ওই ভিডিওটাই ওই রকমই বানাতো, এবং আশা করি সুন্দরই বানাতো হচ্ছে। দেখেন মুখের চেহারা টেহারা খুশি, এবং সাইকেল চালানোর যে সবকিছু, এই পেছনে এই যে সাইকেল চালিয়ে আসছে রাস্তা দিয়ে, রাস্তা ফাটা, পরে ওই যে ধোয়া ভাই উড়ে যাচ্ছে। ক্যামেরা অ্যাঙ্গেলিং অনেক সুন্দর হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেল মানে ট্র্যাকিং করতে বলছি না, যে সাইকেলের সাথে সাথে যাবা। দেখছেন, ওয়ান কিন্তু আনলিমিটেড ভিডিও বানাতে থাকবে, একটু সময় দিবেন, ও বানাতে থাকবে। ওকে, বানিয়ে আপনি অন্য একটা ভিডিও প্রম্পট দিয়ে কাজ করতে থাকবেন, আপনার অন্যান্য কাজ করতে থাকবেন। বানানো শেষ হয়ে গেলে আরেকটা প্রম্পট দিয়ে ছবি আগে বানিয়ে নিবেন। ওকে, এটা দেখি, আমরা আজকে দেখি যে ছবি দিয়ে কিভাবে আসলে করে। আমরা দেখছিলাম এই জেমিনাইটা দেখছিলাম, জেমিনাই থেকে আমি কিভাবে একটা ভিডিও জেনারেট করতে পারি। এখন ওই যে প্রম্পট দিয়ে দিলে কিন্তু এখানে ভিডিও তৈরি হয়ে যাবে। যে কি, যে ফ্রম a rare tracking shot, the camera follows young man riding his bicycle along the same village road during sunset। যাই হোক, এই যেখানে যা কিছু লেখা আছে, এখানে সে হালকা টালকা আছে। এখন যদি আপনি কোনো ফার্স্ট ফ্রেম না দেন, এখানে দেন, তাহলে ও ওর মতো করে তৈরি করবে, কোনো ফ্রেম টেমের ধার ধারবে না। কিন্তু যদি আপনি একটা ফ্রেম এনে দেন, ফ্রেমটা কোথায় পাবো? এখান থেকে ডাউনলোড করি, ওই যে ফ্রেম তৈরি করছিলাম না, আর ওই খাইছি তোরে এইগুলো এর মধ্যে ঢুকাই, প্রম্পটের মধ্যে। হুম, ইংলিশ প্রম্পট কারেকশন করো। প্রথমত আগের দুইটা প্রম্পট মিলিয়ে একটা তৈরি করবা, অর্থাৎ একটা ভিডিওই এই সব কাজ হবে। এবং SFX ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড এবং ভয়েস ওভার অ্যাড করো। হাল্ক এসে বলবে খাইছি তোরে, এবং লোকটা বলবে কে আসো বাঁচাও।
ঠিক আছে? এখানে কিছু কথা প্রম্পট এমপিটি কারেকশন করো। প্রথমত আগের ২ টা প্রম্পট মিলিয়ে সিন দিয়ে দিই। মিলিয়ে একটা তৈরি করবে এবং একটা ভিডিওতেই এই সব কাজ হবে এবং এসএফএক্স ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং ভয়েস ওভার অ্যাড করো। হাল্ক এসে বাংলায় বলবে। জি বাংলা বলবে। খাইছি তোরে এবং লোকটা বলবে কি আছো বাঁচাও। ঠিক আছে, দেখা যাক এবার কি হয়। লিখছে, হ্যাঁ। কি? হাল্ক ভয়েস ইন বাংলা বাঙালি খাইছি তোরে। এখানে ইন বাঙালি আমরা নিচ থেকে দিচ্ছি, দাঁড়ান। এটারে সবটুকু কপি করি, করে এখানে এনে পেস্ট করি। মানে এটা ২ সিন মিলিয়ে একটা সিন হচ্ছে। এখানে কিন্তু কোনো ছবি-টবি দিলে দিতে পারি। ওই ১ম ছবিটা এখানে এনে দিলে দিতে পারি। এখানে নিয়ে আসি, দেখি এই যে বলবে ডিপ ইন বাঙালি। জিএল গালি খাইছি তোরে। ম্যান এম বিএএল জি এ বাংলা যদি না লিখে দেন, ইংলিশ লেখা আছে না, তারপরও মানে বাংলা লেখা আছে তো কথা, তারপরও ইংলিশেই দিবে। ঝামেলা। আচ্ছা, দেখা যায়। এখন যদি একটা ফ্রেম দিয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে ছবি ওই যে যা জেনারেট করছিলাম ওখান থেকে যেকোনো একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসি। ছবি তো আমরা তৈরি করছিলাম আগেই, তাই না? ইমেজ জেনারেশন। ধরেন এইটা। এই ছবির সাইজ এরকম করলো কেন? সাইজ তো আমাদের, আর এই ছবি কিন্তু আপ স্কেল করতে পারেন। এখান থেকে আপ স্কেল করলে এটা কি হবে, মানে সুন্দর রেজুলেশন হয়ে যাবে। দরকার নেই, আমি আপাতত এটা ডাউনলোড করছি, ফার্স্ট ফ্রেম হিসেবে দিব। কি কি আছে এখানে? আপ স্কেল করলে কি আলাদা ক্রেডিট কাটবে? না, ইমেজ সম্পর্কিত যাই করেন না কেন এখান থেকে ক্রেডিট কাটবে না। ডাউনলোড হয়ে গেল কোথায়? কোথায়? যাক, সমস্যা নেই, এটা হচ্ছে ডাউনলোডে। জেমিনি থেকে আমি এই যে অ্যাড ফটো, মানে ফার্স্ট ফ্রেমটা দিয়ে দিচ্ছি যে এরপর থেকে তৈরি করো, এরপর থেকে সব তৈরি করো, এরকম। ঠিক আছে, ডাউনলোড। এই যে এখান থেকে আমরা ভিডিও সাইজ টাইজ দিয়ে দিলে এ তো এই যে সাইজ, সেই সাইজে তৈরি করে ফেলবে, ঝামেলা। ফ্রেম বাদ দিব, ফ্রেমটা বাদ দিই। ফ্রেম দিলে ওখান থেকে তৈরি করবে, বুঝতেই পাচ্ছেন। যাই হোক, আমি ফ্রেম বাদ দিয়ে বানাই। এখানেও সময় লাগবে, এখানে ৩-৪ মিনিট সময় লাগবে অন্তত। দেখেন আমি কিন্তু ফ্রি, এখানে আমার যেহেতু আপগ্রেড করতে বলতেছে, এটা কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট না, তারপরও তৈরি করবে। যা কিছু দিয়েছি সব অনুযায়ী VO3 দিয়েই তৈরি করবে এবং যা কিছু বলা হয়েছে এখানে বাঁচাও টাচাও সব বলবে। দেখা যাক কি বলে। এটা হতে থাকুক। আমরা কিভাবে ভিডিও জেনারেট করে একটা আইডিয়া আশা করি পেয়েছেন, যে এইভাবে ভিডিও জেনারেট করে। এখানে স্ট্রাকচার্ড ভিডিও প্রম্পট ফর্মুলা, এখানে যা আছে আগের এই সব অনুযায়ী এই বিষয়গুলো যদি আপনি উল্লেখ করে দেন, সেই ক্ষেত্রে আপনি আপনার চাওয়া মতো ভিডিও বানাতে পারবেন। না হলে যদি বলেন যে শুধু একটা লোক সাইকেল চালাচ্ছে, ভিডিও বানিয়ে দাও, তখন যে সাইকেল চালিয়ে কি করবে, কোন দিকে যাবে এবং কোন সময় সাইকেল চালাবে, এইটার কোনো কন্ট্রোলার আপনি পাবেন না, এই আর কি। আর সব যদি আপনি বর্ণনা করে দেন, তাহলে আপনার মতো করেই সে বানাতে বাধ্য।
আচ্ছা, এবার ক্যামেরা বিষয়ে বেশ কিছু কথাবার্তা এখানে বলা যায়। যেমন ক্যামেরা যদি বলে দেন যে ওয়াইড অ্যাঙ্গেল, যদি বলে দেন যে 50 মিলিমিটার, যদি বলে দেন 35 মিলিমিটার, যদি বলে দেন 80 মিলিমিটার, 200 মিলিমিটার, এরকম বলে দিলে ও সেই অনুযায়ী কিন্তু ভিডিও বানাবে। এই বিষয়গুলো আপনারা নিজেরা একটু ঘেটে ঘেটে দেখতে পারেন যে 50 মিলিমিটার কি মানে রিয়েল হচ্ছে 50 মিলিমিটার কাছ থেকে যেই ছবিগুলো আমরা তুলি। 200 মিলিমিটার মানে হচ্ছে অনেক দূর থেকে যদি জুম করে না, অনেক দূর থেকে অনেক সময় ক্যামেরা দিয়ে জুম করে সুন্দর করে ছবি তোলা হয়, সেইগুলো দেখা যাচ্ছে 200 মিলিমিটার হয়। আর একেবারে কাছ থেকে যদি অনেক সময় একটা ছবি তোলে না যে মুখটুক কেমন বড় বড় হয়ে যায়, ওইটা হচ্ছে 35 মিলিমিটার বা আরো কম। তাহলে ওইগুলো হচ্ছে আহ মুখটুক কেমন যেন করে ফেলে, খুব কাছ থেকে মনে হয় ছবিটা। আর যত দূর থেকে করা হয় মিলিমিটার যত বাড়বে তত ছবিটা বেশি মানে বিশেষ করে ফেস টেস গুলো তত সুন্দর হয়। আর কাছ থেকে যেগুলো খারাপ আসে ওইগুলো আবার ওইগুলো আবার দূরের জন্য ভালো। এই বিষয়গুলো ক্যামেরার বিষয়গুলো নিজেরা একটু এই যা লেখা আছে এগুলো দেখে দেখে বুঝে নিতে পারেন। আসলে অত বেশি না বুঝলেও সমস্যা নেই, আমাদের যে বিষয়গুলো বুঝতে হবে সেই বিষয়গুলো এই যে এখানে কিছু আছে পরিবেশ, এখানে বলছিলাম না যে পরিবেশ সম্পর্কে আপনাকে বলতে হবে যে সময়কাল কেমন, দিন নাকি রাত, সেই বিষয়গুলো এখানে বলছে। দেখেন যে পরিবেশ কি কি হতে পারে। সময় হিসাবে পরিবেশ হচ্ছে গোল্ডেন আওয়ার, মানে হচ্ছে যে সন্ধ্যার আগের যে, মিড নাইট মানে তো অনেক রাত্রি। তারপরে রেইনি ইভিনিং মানে হয়তো ইসের সন্ধ্যা, কিসের বৃষ্টিময় সন্ধ্যা, এরকম কিছু একটা। যাই হোক, আলো কেমন হতে পারে, যে সফট ডিফিউজড লাইট নাকি হার্শ সানলাইট মানে কড়া রোদের আলো নাকি নিয়ন লাইট, এইগুলো সব আপনি বর্ণনা করে দিতে পারেন, সেই অনুযায়ী তাহলে বানাবে। আবহাওয়া হিসেবে এই যে এগুলো আছে দেখে দিতে পারেন। যাই হোক, পরে চলে যাই। স্টাইল যেগুলো ওই যে বলছিলাম যে স্টাইল বলতে হবে, স্টাইল হিসেবে বিভিন্ন স্টাইল আপনি এখান থেকে বলতে নিতে পারেন যে এটা পিক্সার স্টাইল অ্যানিমেশন হবে মানে 3D অ্যানিমেশন ধরনের, নাকি হাইপার রিয়েলিস্টিক হবে। হাইপার রিয়েলিস্টিক মানে মনে হবে একেবারে রিয়েল কিন্তু দেখা যাচ্ছে সেখানে হাল্ক টাল্ক থাকবে অমুক তমুক, এইগুলো হচ্ছে হাইপার রিয়েলিস্টিক। কি আড়াতে চান সেইগুলো বলুন, মানে নেগেটিভ প্রম্পট এইটা দিও না, মানে ছবিতে যেন অন্য কোনো মানুষ না আসে। তারপরে ভিডিওতে যেন এই না হয় তাই না হয়, এই ধরনের কিছু বিষয় আপনি বলে দিতে পারেন। আমাদের যে বিষয়টা আসলে কালকের জন্য আপনাদের খুব ভালো করে বুঝে নিতে হবে, কালকের ক্লাসের জন্য, যেহেতু কালকে আমরা ফুল স্টোরি বানাবো, একেবারে ফুল স্টোরি, ফুল একটা ডকুমেন্টারি, ফুল একটা গল্প, ফুল একটা কার্টুন, ফুল একটা অ্যানিমেশন, যেহেতু কালকে আমরা বানাবো, এই বিষয়গুলো না জানলে কিন্তু আপনি ভালো বানাতে পারবেন না। এই দুইটা পেজ অনেক অনেক কথা, তাই না? প্রথম পেজে আছে বিভিন্ন শর্টের কথা, শর্ট কি কি শর্ট হতে পারে এখন, এবং কোন শর্টটা কোন সময় কাজে লাগানো যায়, এই বিষয়গুলো যদি ভালো করে বুঝতে পারেন, অ্যানিমেশন আপনি বানাবেন, সারা বিশ্ব দেখবে। ওকে, দেখেন কিছু শর্টের নাম আছে। একটা হচ্ছে স্ট্যাবলিশিং শর্ট। স্ট্যাবলিশিং শর্ট কোনগুলো? একেবারে কোনো একটা মুভি শুরু হওয়ার সময়, কোনো একটা কার্টুন শুরু হওয়ার সময়, কোনো একটা সিন শুরু হওয়ার সময় প্রথম যে শটে বোঝা যায় যে এটা কোথায়, এটা সব মিলিয়ে বোঝা যায়, অনেক দূর থেকে দেখা যায়, এটা হচ্ছে স্ট্যাবলিশিং শট। ওকে, মানে প্রথমেই যদি আপনি অ্যানিমেশন শুরু হওয়ার সাথেই যদি দেখান যে একটা মানুষ কথা বলছে, তাহলে ওইটা ভালো হবে না। প্রথমে একটা স্ট্যাবলিশিং শট দেখাতে হবে, এমন কিছু যে এটা কোথায়, কোন সময়, সকালে নাকি বিকালে, তারপরে কোথায় দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটছে, সেখানে আশেপাশে কি কি আছে, সব মিলিয়ে দূর থেকে একটা চিত্র, ওটা হচ্ছে স্ট্যাবলিশিং শট। প্রতিটা দেখা যাচ্ছে সিকোয়েন্সের শুরুতে স্ট্যাবলিশিং শট দিতে পারেন, বা প্রতিটা দেখা যাচ্ছে আপনি 3-4-2 মিনিট করে এক একটা আপনি সিন করলেন, ওই 2 মিনিটের শুরুতে প্রতিটার এক একটা স্ট্যাবলিশিং শট সবসময় দিতে হবে। মানে প্রথমটা স্ট্যাবলিশিং শট, প্রথম যেটা, তার মানে ওই সময় পুরো পরিবেশটা দেখা যাবে। ওকে, যখন দেখেন আমরা ছোটবেলায় দেখছি মিনা কার্টুন, দেখেন এটা কি বানালো, আরে ভিডিও বানিয়ে ফেলছে, ভিডিও দেখি আগে তারপরে কথা। খাইছি তোরে, বাঁচাও, খাইছি তোরে, খাইছি তোরে বললো কে? বললো তো হাল, বাঁচাও, সাথে সাথে ঘুরে গেছে। দেখেন খাইছি তোরে, কিন্তু দেখেন সাইকেল চালানোটা কিন্তু ভালো বাঁচাও। হয়েছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে যেন ঘুরে গেছে।
খাইছি তোরে বাঁচাও ভালোই লাগতেছে। দেখেন খাইছি তোরে বাঁচাও কয়েকবার তৈরি করলে এখন খাইছি আপনি তোরে। বুঝতে পারতেছেন যে এখানে এই ভিডিওটা যখন তৈরি ভাই, একটা করছেন জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ হ্যাঁ ওর গার ঘুরে ওর সমস্ত শরীর ঘুরে গেছে। হ্যাঁ সেটাতে বলছি যে হঠাৎ করে ঘুরে গেছে। এই যে সেই জায়গাটা দেখাচ্ছি, এই যে এখন দেখেন, এই যে এখন তো আছে, হঠাৎ করে ঘুরে যাবে। এই যে হঠাৎ করে ঘুরে গেল, সাইকেলের মাথাও তো ঘুরে গেছে। সিনটা কিন্তু এই সিনটা কিন্তু দারুণ। এই যে যদি আপনি একটা এই সিনে স্ক্রিনশট নিয়ে যদি ইউটিউবে একটা থাম্বনেইলে দিয়ে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু সবাই দেখবে ওরে বাবা কি নাকি হচ্ছে, দেখি একটু হালকা সে কি করে, তাই না? হ্যাঁ, ঘুরে যাওয়ার ওখানটা যদি ফ্রিজ শট করে তারপরে একটু এক্সপান্ড করা যায়, মানে স্লো মোশনে ঘুরে যাওয়াটা হ্যাঁ, এবার এডিটিং এ। এডিটিং এর মাধ্যমে এখানে এই জায়গাগুলো ফিক্সড করা যায়, এই জায়গাগুলো ফিক্স করা যায় এডিটিং এর মাধ্যমে। ওকে, সেটা আমরা দেখবো আগামীকাল। যেহেতু ফুল প্রজেক্ট করব, এই সবগুলো ভিডিও সব নিব না তো, আমরা তো সিকোয়েন্স হিসেবে, যখনই আপনি গল্প তৈরি করবেন তখন সিকোয়েন্স হিসেবে তৈরি করতে হবে। সিকোয়েন্স মানে কি, এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতেই 5-6টা সিন দেখাবে আলাদা। একবার দেখাবে সাইকেলের নিচ থেকে, আরেকবার দেখাবে ওই হাল্ক আসতেছে হালকের পেছন থেকে, একবার দেখাবে এর ঘাড়ের পেছন থেকে ওই হালকে দেখাবে, তারপরে পাশ থেকে দেখাবে হাল্ক আসলো, আবার হাল্ক উঁচু করার সময় এই পাশ থেকে দেখাবে ওই পাশ থেকে দেখাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড করে, ঠিক আছে? এই মিলিয়ে গল্পটা হবে, এই হচ্ছে সিকোয়েন্স। তখন আপনি সিকোয়েন্স তৈরি করলে তো অনুযায়ী যখন গল্পটা বানাবেন, তখন দেখা যাচ্ছে যে এই একটানা 8 সেকেন্ড তো আপনি দিবেন না, অবশ্যই তখন সফটওয়্যার দিয়ে কাটতে হবে। তখন আপনি এইগুলো আসলে এইসব সিনও কাজে লাগবে, তখন বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন সিকোয়েন্স যখন তৈরি করবেন। একই জিনিস 2-3টা ভিডিও বানাতে হবে, একটু ক্যামেরা দিয়েও বলতে হবে যে ক্যামেরাটা এইভাবে ট্র্যাকিং হবে, আরেকটা বলতে হবে যে ক্যামেরাটা এইভাবে প্যান হবে, তার বলতে হবে ক্যামেরাটা এইভাবে টিল্ট হবে। এখন কি বলবেন সেইগুলো তো আমাদের আগে শেখা লাগবে। এই জন্য এই বিষয়গুলো একটুখানি আজকে দেখছি। কি জন্য জানো ওখানে গেছিলাম, মানে হঠাৎ করে গুগলে গেলাম, কি জন্য মনে আছে কারো? আমি তো যে ভিডিও দেখতে ভিড়ে গেলাম, এস্টাবলিশিং শট মিনা কার্টুন, হ্যাঁ রে ভুলে গেলাম। ইউটিউব, মিনা কার্টুন, এই যে দেখেন পুরো পরিবেশটা দেখাচ্ছে, মেঘ দেখালো আকাশে এরকম হচ্ছে। প্রথমে কিন্তু মিনাকে দেখানো শুরু করিনি, এই তো গানের অংশ, গান শেষ হলো, এটা তো শেষ হলো। এখানে বোঝানোর চেষ্টা করতেছে যে এখন পরিবেশটা কি। এখানে মিনা নাই, এই এস্টাবলিশিং শট গুলো দিতে হচ্ছে যে শুরুতে আমি কি করব সামনে, তার আগে পরিবেশটা কি অবস্থায় আছে। এখন এস্টাবলিশিং শট দেখেন, অনেক দূর থেকে সব পরিবেশ দেখাচ্ছে যে মিনা যাচ্ছে স্কুলে, হ্যাঁ, তারপরে যে এখানে সবকিছু গাছপালা টালা দিয়ে সব পরিবেশটা দেখাচ্ছে উপর থেকে। উপর থেকে দেখাক বা যে কোনো জায়গা থেকে দেখাক ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে পুরো পরিবেশটা দেখানো যে এখন হচ্ছেটা কি, মানে কোথা থেকে গল্পটা শুরু হচ্ছে। এস্টাবলিশিং শট। এইবার এই যে দেখাচ্ছে এটা হচ্ছে মিড শট, এস্টাবলিশিং শট, তারপরে যে মিড শটে চলে আসলো। এখন আপনার জানতে হবে যে আপনি যদি এর পরেরটাও আবার এস্টাবলিশিং শট দেন, বাট এর পরেরটা যদি আপনি একেবারে এক্সট্রিম ক্লোজ শট দেন, তাহলেও তো মিলবে না। আপনার বুঝতে হবে কোনটার পরে কোনটা দিলে আসলে ভালো হয়। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে। তাহলে এস্টাবলিশিং শট, এস্টাবলিশিং শটটা কি? এস্টাবলিশিং শটটা হচ্ছে প্রথমে যে শটটা আপনি একেবারে পুরো পরিবেশটা দেখাবেন। দেখেন এখানে লেখা আছে যে একটি দৃশ্যের বা গল্পর ঘটনাস্থল, সময় এবং পরিবেশ পরিচিত করানোর জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত দূরবর্তী থেকে একটা স্থান থেকে শট। হ্যাঁ, সিনেমার শুরুতে নতুন কোনো লোকেশন দেখানোর জন্য বা দৃশ্যের সামগ্রিক
আবহ তৈরি করতে এটা ব্যবহার হয়। তারপর দর্শককে গল্পের জগতে প্রবেশ করাতে সাহায্য করে, মানসিক প্রস্তুতি দেয় এবং তাদের মনে কোনো বিভ্রান্তি থাকে না যে এটা কি তৈরি হচ্ছে, এখন কি দেখতে চলেছে, কোনো বিভ্রান্তি। লং শট, আমি সরাসরি এখান থেকে আসলে এই পড়ে পড়ে আপনারা দেখতে পারেন, আমি একটুখানি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি অল্প একটু। লং শট হচ্ছে মনে করেন মানুষ একজন থাকলো এবং মানুষটাকেও ভালো করে দেখা যাচ্ছে, পরিবেশটাকেও ভালো করে দেখা যাচ্ছে, হাফ হাফ বা হাফের চেয়েও কম দেখা যাচ্ছে মানুষটা, আর পরিবেশ দেখা যাচ্ছে বেশি, ওইটা হচ্ছে লং শট। আর ফুল শট মানে মানুষটাকে বেশি দেখা যাচ্ছে, পরিবেশ দেখা যাচ্ছে কম, কিন্তু মানুষটা পারতে মাথা পর্যন্ত সবটুকু অংশ দেখা যাচ্ছে। লং শটেও মানুষের পার থেকে মাথা পর্যন্ত পুরোটুকু দেখা যায়, আবার আবার ফুল শটেও মানুষের পার থেকে মাথা পর্যন্ত ফুল অংশটুকু দেখা যায়। তবে ফুল শটে মানুষ থাকে বেশি অংশ, 3 ভাগে 2 ভাগ থাকে মানুষ, মানে মানুষটাকেই বেশি ফোকাস, মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত দেখা গেলেও 3 ভাগে 2 ভাগ বা তার চেয়ে বেশি অংশ মানুষ। আর এটা হচ্ছে ফুল শটে, মানে ফুল মানুষ। আর লং শটে হচ্ছে মানুষ কম, কিন্তু মানুষটাকে দেখা যাচ্ছে সে কি করছে, কিন্তু মানুষের কার্যকলাপই দেখাচ্ছে, মানুষকে পা থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু পরিবেশটা দেখা যাচ্ছে বেশি মানুষের চেয়ে, লং শট। আর মিডিয়াম শট হচ্ছে মনে করেন একটা মানুষের হাঁটুর থেকে শুরু করে বা মাজা থেকে শুরু করে উপর পর্যন্ত। ওকে, তাহলে আপনি ইস্টাবলিশিং শটের পরে লং শট, ফুল শট অথবা মিডিয়াম শট যে কোনো শটে যেতে পারেন। মিডিয়াম, ফুল শট, তারপর মিডিয়াম শট। এই ইস্টাবলিশিং শট প্রথমে যেতে হবে, তারপর যে কোনো একটাতে যেতে হবে, এখানে এই যে কোনো একটাতে গেলেই হবে। ওকে, এবার মিডিয়াম শট, এখানে মিডিয়াম ফুল শট বলছি, এবার শুধু মিডিয়াম শট, চোখ থেকে কোমরের উপর থেকে দেখানো, মাথা পর্যন্ত দেখানো। তাহলে মিডিয়াম ফুল শট মানে হাঁটুর উপর থেকে, আর মিডিয়াম শট কোমরের উপর থেকে। এখন এই দুইটা এক চিন্তা করলেও বেশি সমস্যা হচ্ছে না নতুনদের জন্য। মিডিয়াম শট চিন্তা করতে হবে মানুষের হাঁটুর থেকে শুরু করে মানুষটাকে পুরো দেখাচ্ছে। এবার মিডিয়াম ক্লোজ শট, এটা দেখাচ্ছে বুকের বা কাঁধের উপর থেকে। এখন আপনি স্ট্যাবলিশিং শট থেকে আপনি ক্লোজ শটে বা মিডিয়াম ক্লোজ শটে আসতে পারেন না, এইটা থেকে এই নিচের এই কটাতে আসতে পারেন, 1 2 3 4, এই 4টাতে আসতে পারেন। এই 4টার যে কোনো একটা থেকে আপনি একেবারে মিডিয়াম ক্লোজ, ক্লোজ, এক্সট্রিম ক্লোজে আসতে পারেন না, আপনি মিডিয়াম ক্লোজ, ক্লোজ এটাতে আসতে পারেন। আবার মিডিয়াম ক্লোজ থেকে আপনি একেবারে ক্লোজ আপে আসতে পারেন। তখন ওইটা মনে হবে যে হ্যাঁ পরপর ঘটনাগুলো ঘটছে, খুব কম সময় দেখান, 1 সেকেন্ড করে দেখান, 2 সেকেন্ড করে দেখান। ওকে, কিন্তু পরপর ঘটনাগুলো ঘটছে ওইটা আপনি বুঝতে পারবেন, হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে। যে একবারে যদি আপনি দাম করে প্রথমে একটা ক্লোজ দেখালেন, তারপরে দেখালেন একেবারে এস্টাবলিশ দেখালেন, তারপরে তখন কিন্তু গল্প কেউ কিছুই বুঝবে না এবং ওইটা কোনো সিকোয়েন্স তৈরি হবে না। ওকে, মাথার মধ্যে ধরবেই না যে জিনিসটা হচ্ছেটা কি। আচ্ছা, তারপরে গেল ক্লোজ আপ, মানে কি একদম চরিত্রের মুখ দেখানো, যে মুখে সে কি চিন্তা ভাবনা করতেছে। এক্সট্রিম ক্লোজ একেবারে শুধু চোখ দেখানো, পুরো মুখও না, চোখ বা হাতের একটা আঙ্গুল বা একটা নখ দেখানো। টু শট মানে 2জন মানুষ কথা বলছে, 2জন মানুষ হাঁটছে, 2জন মানুষ চলছে, 2জন মানুষের ফুল বডি না, 2জন মানুষের দেখা যাচ্ছে হাঁটু থেকে বা মাজা থেকে উপর পর্যন্ত এরকম, তাহলে টু শট। তারপরে ওভার দ্য শোল্ডার শট, একজনের পেছন থেকে আরেকজনকে দেখানো, 2জনকেই দেখা যাবে। যখন সাধারণত 2জন কথা বলে তখন টু শট এবং শোল্ডার, ওভার দ্য শোল্ডার শট তখন কিন্তু মানে কাজে দেয়, যে 2জন মানুষ কথা বলছে তখন ওভার দ্য শোল্ডার শট মানে একজনের ঘাড়ের পেছন থেকে, ও তার ঘাড়ও দেখা যাবে পেছন থেকে, আর সামনের জন যে কথা বলছে তাকে দেখা যাবে মিডিয়াম ভাবে, মানে তাকে মাজার উপর থেকে বা বুকের উপর থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। তার পয়েন্ট অফ ভিউ শট, এটা হচ্ছে যে কোনো একটা মানুষ, ওই যে 2জন কথা বলছে, যে কোনো একটা মানুষের চোখে আরেকজন কেমন দেখা যাচ্ছে, বা একজন মানুষ বই উল্টাচ্ছে, আপনি একটা ভিডিওতে অ্যানিমেশন করলেন এরকম যে একজন মানুষ বই উল্টাচ্ছে, তাহলে আপনি মিডিয়াম শটে এরকম করলেন যে আপনি দেখালেন যে সে টেবিলের উপর রেখে বইটা উল্টাচ্ছে। এইবার তার পরের শটে আপনি ক্লোজ শটেও যেতে পারেন, অথবা আপনি পয়েন্ট অফ ভিউ শটেও যেতে পারেন, সমস্যা নেই। যদি পয়েন্ট অফ ভিউ ক্লোজ শটে যান, ক্লোজ শট থেকে পয়েন্ট অফ ভিউ শটে যাওয়া সবচেয়ে ভালো। দেখেন পরপরই আছে, মিডিয়াম শট থেকে আপনি ক্লোজ শটে গেলেন, ক্লোজ মানে কি শুধু মাথা, মানে শুধু ওর মাথা দেখা যাচ্ছে। এবার আপনি কি করলেন, ওখান থেকে ক্লোজ থেকে স্টিম ক্লোজে গেলেন বা না গেলেন, আপনি চলে গেলেন একবারে কোনটা, পয়েন্ট অফ ভিউ। পয়েন্ট অফ ভিউ মানে কি, সে যখন বইয়ের পাতা উল্টাচ্ছে তখন তার চোখে কেমন দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি শট, পয়েন্ট অফ ভিউ শট। পয়েন্ট অফ ভিউ মানে তার চোখে কেমন দেখা যাচ্ছে, যে ভিডিওর মধ্যে আছে তার চোখে কেমন দেখা যাচ্ছে। এইগুলো কখন কাজে লাগে, দেখা যাচ্ছে একটা মানুষ হেঁটে যাচ্ছে,
এবার আপনি দেখালেন, ফার্স্টে দেখালেন ফুল শটে দেখালেন যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, মানুষ টানুষ গাড়ি ঘোড়া সব দেখা যাচ্ছে। এবার পরের শটে দেখালেন হচ্ছে মিডিয়াম শট বা মিডিয়াম ক্লোজ আপ শট, যে কোনো একটা দেখালেন যে মাজা থেকে বা বুক থেকে উপর পর্যন্ত ওই মানুষটা হেঁটে যাচ্ছে, আবার দেখালেন। তারপরে শটে মানে 2-3 সেকেন্ড করে বা 2 সেকেন্ড করে দেখাচ্ছেন, কিন্তু তারপরে শটে দেখালেন যে তার চোখে রাস্তা কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু বিষয়টা কাটবে, এই আর কি। তবে কাটওয়ে শট মানে এইগুলো কারোর সাথে কিছু মিল নাই, এইগুলো ঠিকঠাক করার জন্য দেখা যাচ্ছে ভিডিও এডিট করার জন্য মাঝে মাঝে 2-1টা শট এলো পাথারি এক জায়গা থেকে আনতে হয়, এগুলো হচ্ছে কাটওয়ে শট। যেমন ওই যে আমরা সাইকেল একটু আগে ঘুরে গেছে দেখলাম, ওই সাইকেলের ওই সময় দেখা যাচ্ছে অন্য কিছু দেখাতে হবে যে মাটি কাঁপছে, হ্যাঁ, মানে ওরা কেউ নাই ভিডিওর মধ্যে, এরকম কিছু একটা মানে বোঝাতে হবে যে এই রিয়াকশন, এই অ্যাকশনের কারণে অন্য কোথাও কিছু একটা ঘটছে, অন্য জিনিসটা দেখালাম। ওকে, এটা হচ্ছে কাটওয়ে শট। তাহলে এই শটগুলো কেন প্রয়োজন এবং কোন শটটা কি বোঝায়, সেটা যত আপনি ভালো বোঝাতে পারবেন তত আপনার ভিডিওটা মানুষ ভালো বুঝতে পারবে, আপনার ভিডিওর সাথে মানুষ বেশি ইন্টারেকশন করতে পারবে। এখন এই বিষয়গুলো 3D অ্যানিমেশনের ক্ষেত্রে, 2D অ্যানিমেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা কেন একটু বুঝি, কারণ আমরা এই যে এক্সপ্লেনার ভিডিও নিয়ে কাজ করতে হয় অথবা গল্প নিয়ে অনেক সময় আগে থেকেই কাজ করতে হয়, এই কারণে আমরা একটু বুঝি হালকা হালকা। এখন যত আপনি ভালো বুঝবেন, যত ভালো জানবেন, সাথে সাথে আপনি যদি নিজে নাটক, সিনেমা এগুলো ক্যামেরাম্যান হয়ে থাকেন, তখন আপনার তো খুব ভালোভাবে জানতে হবে আমার কোন কোন শট লাগবে এই একটা গল্প বানাতে গেলে। একটা মানুষ হেঁটে যাচ্ছে, যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখান যে 10 সেকেন্ড ধরে হাঁটছে, তখন কিন্তু এটা ভালো লাগবে না। ওকে, কি দেখাতে হবে, একবার তার ওভারটার শোল্ডার দেখাবেন, তার চোখে ট্র্যাকিং দেখাবেন, তার পা দেখাবেন, দেখিয়ে কিন্তু এই সিকোয়েন্সটা তৈরি করে ফেলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই শটগুলো ব্যবহার করে, এই শটগুলো মোস্ট কমনলি ইউজড শট। এছাড়াও আরো বিভিন্ন শট আছে, কিন্তু সেইগুলো না হলেও কোনো সমস্যা হচ্ছে না, এগুলো সব সময় ব্যবহার হয় সমস্ত অ্যানিমেশনে। আপনি এবার যদি দেখেন, আপনি কোনো একটা অ্যানিমেশন বা কিছু দেখেন, এটা কি শট, এটা একটা মিডিয়াম শট। মিডিয়াম শট কিন্তু ক্যামেরার কিন্তু আবার দেখেন এর হিসাবে দেখা যাচ্ছে এটা একটা মানে কি বলা যায়, লং শট। যেহেতু পরিবেশ পরিস্থিতি বেশি, লং শটও বলা যায়, বা এটা আসলে মাঝামাঝি আছে, এটাও বলা যায় যে লং শট, যে ফুল শট বলা যায়। ফুল শট, লং শট আর ফুল শটের মধ্যে পার্থক্যটা কি ছিল? লং শট ছিল মানুষটাকে কম দেখা যাবে, পরিবেশ দেখা যাবে বেশি, আর ফুল শটে মানুষটাকে বেশি দেখা যাবে, বেশি ফোকাস, পরিবেশ দেখা যাবে কম। তাহলে এটা যেহেতু মানুষটাকে একটু বেশি দেখা যাচ্ছে, মানে মানুষটাই বেশি ফোকাসে আছে, তখন এটাকে বলা হচ্ছে ফুল শট। তারপরে চলে আসুন, হারিয়ে যাচ্ছে। তারপর দেখেন ওই শট থেকে এটা চলে আসলো কিসে, মিডিয়াম শটে চলে আসলো। এখন মিডিয়ামের 2টা আছে, নিচে মাজা থেকে আবার বুকের মানে হাঁটু থেকে। এখন সবগুলো আপনি মিডিয়াম চিন্তা করলে কোনো সমস্যা হচ্ছে না, আমরা যেরকম মনে রাখি যে এটা। তারপরে কি আপনার লং একটা শট থেকে মিডিয়াম শটে চলে আসলো, কিন্তু এখান থেকে একেবারে ক্লোজ আসতে পারবে না, তাহলে হচ্ছে মিলবে। হ্যাঁ, তাহলে হচ্ছে মিলবে। এটা হচ্ছে এস্টাবলিশিং শট। কেন? কারণ আমি পরের সিনে চলে যাচ্ছি, পরের সিনের এস্টাবলিশ হচ্ছে। অন্ধকার হয়ে গেল, ট্রানজিশন হলো একটা, ব্ল্যাক হয়ে গেল। এবার পরের সিনের এস্টাবলিশিং শট। এটা কেন? কারণ হচ্ছে এই পুরো পরিবেশটা বোঝাচ্ছে যে মানুষজন স্কুলে যাচ্ছে, স্কুল সব দেখা যাচ্ছে। এখানে কোন মানুষ আলাদা করে কি করছে ওইটা বোঝা যাচ্ছে না, একটা নির্দিষ্ট মানুষ বা নির্দিষ্ট একটা লোক কি করছে ওটা বোঝা যাচ্ছে না, তবে পুরা পরিবেশটা কি ঘটছে ওইটার একটা ধারণা পাওয়া যাচ্ছে। তারপরে কি এইবার দেখেন এখানে কিন্তু ওখান থেকে চলে আসলো, এখান থেকে একটা মিডিয়াম শটে চলে আসলো, অথবা একটা আপনার লং শটে চলে আসলো, যে পুরা এটা দেখা যাচ্ছে। তখন স্কুলের সিঁড়িতে একজন নতুন ছেলে বসে ছিল, তার মিডিয়াম শটে আচরণ আমাদের থেকে অন্যরকম মনে হইতেছিল। পরে বুঝলাম এর কারণটা কি। আমার ছেলেটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখেন পরিবর্তন হতে আছে। মিডিয়াম শট মানে একটা শট বারবার দেখাচ্ছে তা না,
এই ওভার দ্য শোল্ডার শট, এই যে এখন কথা হচ্ছে এছাড়াও আমরা যদি কোনো সরাসরি ভিডিও দেখি, ধরেন একটা মুভি দেখি বা কোনো একটা ভিডিও চালাই, প্লে করি যে কোনো একটা ভিডিও, বিয়ে শাদী শুরু, যাক এখন দেখে লাভ নেই। তাহলে শর্টগুলো সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেলাম। বিশেষ করে অ্যানিমেশন যখন আমরা করব বা আমরা নিজ থেকে ভিডিও বানাবো, তখন আমাদের জন্য এইগুলো বোঝা বেশি জরুরি। আর আমরা যেহেতু নতুন, বিশেষ করে ভিডিও বানানোর এখানে নতুন, সেহেতু আমাদের এইগুলো যত বেশি মেনটেন করতে পারবো তত আমাদের বেশি ন্যাচারাল হবে এবং তত আমাদের ভুল কম হবে, মানুষ বেশি বুঝতে পারবে, এই আর কি। সামনের দিকে যাই। এই শর্ট ছাড়াও আমাদের ক্যামেরা মুভমেন্ট শিখতে হবে। এটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট এবং ক্যামেরার বিবরণ। ক্যামেরা কি কি? একটা আছে প্যান। প্যান মানে ক্যামেরা বাম বা ডান দিকে ঘুরে ক্যামেরা কিন্তু পজিশন জায়গায় থাকে। ক্যামেরার পজিশন জায়গায় থেকে ডান বা বামে ঘোরে। কেমন যেন একটা মানুষ নিজে একটা জায়গায় বসে থেকে ডাইনে তাকায় বামে তাকায়, যেরকম দেখতে পাই ওই রকম দৃশ্যের পরিধি দেখানো, সাবজেক্ট ফলো করা, আশেপাশে কোন হাঁটছে কিনা এগুলো দেখানো। এ হচ্ছে প্যান। প্যান মনে রাখতে হবে, প্যান। তাহলে ক্যামেরায় আমি ওকে কিন্তু বলে দিতে হবে সিন হবে এই, ক্যামেরা হবে এই। সিন হবে দেখা যাচ্ছে ফুল শট, ক্যামেরা হবে প্যান, এটা কিন্তু বলে দিতে হবে। তারপর টিল্টটা কি? ক্যামেরা হচ্ছে এই প্যানটা যেদিকে, প্যান হচ্ছে ডানে বামে, আর টিলটা একই জিনিস, ক্যামেরা জায়গায় থাকবে উপর নিচে। টিলটা হচ্ছে কেমন যেন আপনি মাথাটা উপরে উঠাচ্ছেন, মাথা জায়গায় রেখে উপরে তাকাচ্ছেন, নিচে তাকাচ্ছেন, আস্তে আস্তে উপরে তাকাচ্ছেন, আস্তে আস্তে নিচে তাকাচ্ছেন, এই হচ্ছে টিল্ট। কিন্তু এই দুইটাই কিন্তু ক্যামেরা ফিক্সড, ক্যামেরা কিন্তু জায়গায়, ক্যামেরা কিন্তু যাচ্ছে না কোনো জায়গায়। আর ডলি যেটা, এটা হচ্ছে ক্যামেরা যাচ্ছে, এটা প্রকৃতই ক্যামেরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্যামেরা রেল বা চাকা সহ সামনে বা পেছনে চলে। এটা হচ্ছে সাবজেক্টের কাছাকাছি যাওয়া বা দূরে সরে যাওয়ার জন্য আপনি ডলি ব্যবহার করতে পারেন। জুম কি? জুম হচ্ছে ক্যামেরা সামনে না সরে ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনি কাছে যাওয়ার চেষ্টা করেন। জুম ইন জুম আউট, এটা তো আমরা জানি, বুঝবোই, সমস্যা নেই। ডলিটা হচ্ছে ক্যামেরা সহ নিয়ে যাওয়া সামনের দিকে। এবার ট্র্যাকটা কি? ট্র্যাক আমরা বুঝতে পারছি যে কোনো সাবজেক্ট যখন যাবে ওই সাবজেক্টের পাশ ক্যামেরা নিয়ে আমরা হাঁটবো, একটু আগে সাইকেল চালানো যেমন দেখছিলাম। তারপর প্যাডেস্টেল, এটা হচ্ছে ক্যামেরা উপরে বা নিচে নামানো, ক্যামেরা উপরে বা নিচে নামানো। এটা না জানলে সমস্যা হচ্ছে না, কারণ আমরা এখানে তো টিল্ট দেখছি, কিন্তু টিল্ট হচ্ছে ক্যামেরাটা জায়গায় রেখে, কিন্তু এইটা হচ্ছে ক্যামেরা সহ নিয়ে চলে যাওয়া, ঠিক আছে, ক্যামেরা উপরে বা নিচে নামানো। ক্রেন মানে হচ্ছে ক্যামেরা আকাশের মতো উপর নিচে ঘোরে বা ভাসে। ক্যামেরা আকাশের মতো উপরে বা নিচে, উপরে নিচে ঘুরে বা ভাসে। এটা কোন সময় ব্যবহার করা হয়? নাটকীয় ইন্ট্রো বা আউট্রো তৈরি করার জন্য, বড় মাঠ বা জামায়াত দেখানো, খুব বড় মাঠ বা জামায়াত দেখানোর জন্য আপনি ক্যামেরাটা খুব উপরে এইভাবে ঘুরালেন বা ভাসালেন, এরকম। হ্যান্ড হোল্ড মানে হাতে ধরা ক্যামেরার মতো। ওই যে সাইকেল যখন চালিয়েছিল আমরা দেখছিলাম প্রথমে, ওই যে কেমন যেন মনে হচ্ছিল যে ক্যামেরা কিন্তু উপর নিচে করতেছিল, আমি বলতেছিলাম যে মনে হয় সামনে থেকে একজন ভ্যানে করে হয়তো যাচ্ছে। এটা হচ্ছে হ্যান্ড হোল্ড মানে ক্যামেরাটা কাপা, ক্যামেরাটা উপর নিচে করা, সামনে পেছনে উপর নিচে করা, মানে মনে হয় কেমন ক্যামেরাটা হাতে আছে। আর যদি আপনি ক্যামেরাটা আপনি ট্র্যাকিং করেন, শুধু ট্র্যাকিং, তখন কিন্তু হ্যান্ড হোল্ড হবে না, তখন একদম সুন্দর করে ওই যে পরে সাইকেল চালানো যেমন তেমন। এখন এখানে ক্যামেরার যে বিষয়গুলো আমাদের সবসময় লাগবে হচ্ছে এই হ্যান্ড হোল্ড লাগবে, তারপরে এই কয়টা লাগবে, বেশি লাগবে, বা আমরা সবসময় ব্যবহার করি। প্যান মানে জায়গায় থেকে ডানে বামে, টিল্ট উপর নিচে জায়গায় থেকে, আর ডলি হচ্ছে ক্যামেরা সামনে পেছনে করা, আর জুম হচ্ছে ক্যামেরা জুম করা। ট্র্যাক হচ্ছে সাথে সাথে চলা, ক্যামেরার সাথে সাথে চলা, মানে একটা মানুষ হাঁটছে তার সাথে সাথে চলা, একটা সাইকেল চলছে তার সাথে সাথে ক্যামেরা নিয়ে যাওয়া। এখন ট্র্যাক এবং হ্যান্ড হোল্ড কিন্তু একসাথে হতে পারে। ওকে, এই আর কি ব্যাপার। এখন ক্যামেরা দেখে আমরা
কিছু কিছু কয়েকটা বোঝার চেষ্টা করব। প্যান নাকি টিল্ট নাকি ডলি নাকি জুম নাকি ট্রাক নাকি হ্যান্ড হোল্ড বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ক্যামেরা দেখে আমাদের আসলে কোনো একটা ডকুমেন্টারি, ভালো ভালো কিছু ডকুমেন্টারি দেখলে এই বিষয়গুলো, বাইরের কোনো ডকুমেন্টারি দেখলে, হ্যাঁ, পাওয়া যাবে। না, এস্টাবলিশিং শট শুরু হচ্ছে পাহাড়, এবং ক্যামেরা কি? ক্যামেরা হচ্ছে ডলি। কেন? কারণ ক্যামেরা যাচ্ছে, ক্যামেরা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, কারো সাথে সাথে যাচ্ছে না, সে নিজেই যাচ্ছে ক্যামেরা, এই জন্য ডলি। ক্যামেরা একদম স্ট্যাটিক, স্থির। এটাকে কি বলা যায়? জুম আউট। প্যান মানে নিচের দিকে তাকালে কি হবে? উপর নিচে কি তাকালে হচ্ছে টিল্ট, এটা হচ্ছে টিল্ট হলো একটু আগে। ক্যামেরা জায়গায় থেকে উপর থেকে নিচে তাকালো, এই যে ক্যামেরা জায়গায় আছে না, উপর থেকে নিচে তাকালো না, বোঝা যাচ্ছিল? টিল্ট হলো। তারপরে কি হলো? শট হচ্ছে, ধরেন এই যে ওভার দা শোল্ডার শট, ওভার দা শোল্ডার শট, কারণ এই পেছনের শোল্ডার থেকে আরেকজনকে দেখছে, আর ওটা শটের কথা বললাম। ক্যামেরা নিচ থেকে এবার উপর দিকে উঠছে, তাহলে কি হবে? এটা মনে আছে কারো? নিচ থেকে উপরে উঠলে কি হবে? টিল্ট, ঠিক আছে? মানে ক্যামেরা জায়গায় থেকে নিচ থেকে উপরের দিকে দেখানো। এটা ক্যামেরা এখন স্থির আছে, খুব আস্তে আস্তে সামনের দিকে জুম হচ্ছে মনে হয়, না স্থির। এবার নিচ থেকে উপরে দেখা যাচ্ছে, এটাও কিন্তু টিল্টই হচ্ছে। ক্যামেরা না, ক্যামেরা তো এটা একটু অ্যাডভান্স, নিচের দিকে যেগুলো ছিল সেইগুলো, যে ক্যামেরা আকাশের হাতে ধরা ক্যামেরার মতো স্থির চলন্ত দৃশ্য, দ্রুত প্যান করা, ফোকাস সাবজেক্ট থেকে অন্য দিকে স্থানান্তর করা, ক্যামেরা সাবজেক্ট থেকে ঘিরে গোলাকার ভাবে ঘোরা। তারপর দেখা যাক ক্যামেরা নিচে নামে, ক্যামেরা সহ নিচে নামলে এটাও ডলি বলা যাবে, যেহেতু ক্যামেরা সহ চলে যাচ্ছে আরেক জায়গায়, এবং ওইভাবে করে আরেকটা দৃশ্যে চলে গেল। এটা ট্রানজিশন দিল মাঝখানে সুন্দর একটা, তাই তো? ক্যামেরায় যে এটা হচ্ছে ডান থেকে বামে হালকা যাচ্ছে, তাহলে প্যান। ক্যামেরা এটা হচ্ছে প্যান হচ্ছে, দেখেন ক্যামেরা এদিকে হালকা এদিকে যাচ্ছে, এই যে ক্যামেরা উপর দিকে উঠছে, ক্যামেরা স্থির। ক্যামেরা আস্তে আস্তে সরে। আশা করি বুঝতে পারছেন। এটা কি? ক্যামেরা কিন্তু জায়গায় আছে, আর ওই দূরে দেখছে, মানে ঘুরে দূরে দেখলো, এটা হচ্ছে প্যান, যেহেতু এইভাবে দেখালো। উপর দিকে উঠলো, উপর দিকে উঠলে হচ্ছে টিল্ট। আবার তাহলে আমরা আবার আমাদের গাইডে চলে যাই। কি হয়েছে? যদি ক্যামেরা ডান থেকে বামে জায়গায় থেকে ঘুরে, ডানের থেকে বামে, বাম থেকে ডাইনে দেখায়, বাম ডান যাই হোক না কেন, এটা হচ্ছে প্যান। তারপরে যদি বলি যে প্যান লেফট, প্যান রাইট, সেইভাবে হচ্ছে ও ঘুরতে পারে। তারপরে যদি বলি টিল্ট, তাহলে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে? আজকের ক্লাসের শেষ টপিক, যে একটা সিন এবং একটা ক্যামেরা মুভমেন্ট কিভাবে আমরা এখান থেকে নিয়ে বুঝে কাজে লাগাতে পারি। সেই সাইকেল চালানো ব্যক্তির কাছে চলে যাই। এই বিষয়গুলো যদি আপনি কালকে খুব ভালোভাবে বুঝে রাখেন, সুন্দর সুন্দর গল্প আপনি নিজে বানাতে পারবেন, ভিডিও বানাতে পারবেন, এআই এর সাহায্যে হোক, অ্যানিমেশনের সাহায্যে হোক, যাই হোক। এটাই হচ্ছে আপনার ভিডিওগ্রাফির গ্রামার বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ভিডিও যখন বানাইছিলাম, ছবিটা বানাইছিলাম, সেই ছবিতে চলে যাই। ছবি, হ্যাঁ, এই হচ্ছে ছবি। এখন যদি বলি যে ক্যামেরা প্যান হবে, প্যান, তাহলে এই লোক সাইকেল চালিয়ে চলে যাবে,
আর ক্যামেরা হচ্ছে এই দিক থেকে এদিকে অথবা এদিক থেকে এইদিকে তাকাবে। যদি বলি টিল্ট, তাহলে সাইকেল চালিয়ে চলে যাবে, আমরা ক্যামেরা নিচ থেকে উপর দিকে উঠে যাবে। ঠিক আছে, টিল্ট আপ, টিল্ট ডাউন। আবার যদি বলি ট্র্যাকিং, তাহলে তো সাইকেলের সাথে সাথে যাবে। দেখা যাক, আমরা এগুলো ব্যবহার করার চেষ্টা করি। চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটির দরকার না, সিম্পল ভাবে শুধু ওইটুকুই দেখবো যে ক্যামেরা ওইটা বললেও কি করে। ঠিক আছে, এই প্রম্পটে তো কিছু দরকার নাই। ছবি একটা নিয়ে আসি। এখানে আছে ইমেজ জেনারেশন, তাই না? ভিডিও জেনারেশন লাগবে। ভিডিও জেনারেশনে আসলাম। তারপরে ছবি পেছন থেকে দেখাচ্ছে, এটাই থাক। এগুলো সব কেটে দিলাম, কিছুই দরকার নাই। শুধু বলবো ক্যামেরা মুভমেন্ট, টিল্ট আপ অ্যান্ড হ্যান্ড হোল। তাহলে ক্যামেরা একটু কাঁপবে আর হচ্ছে নিচ থেকে উপরে চলে যাবে, ওর সাথে সাথে সাইকেলের সাথে সাথে যাবে না। ভিডিও একটা বানানো যাক, জেনারেট। সাইজ এটা থাক, সমস্যা নেই। 1000 কাটবে, কাটুক। এই যে ওয়ান দিয়ে কিন্তু আমরা যেটা করছিলাম এটা ছিল ট্র্যাকিং। এটা ছিল ট্র্যাকিং, যে সাথে সাথে ক্যামেরাটা নিয়ে কেউ হয়তো আরেকটা সাইকেলে বা আরেকটা ভ্যানে আছে, সাথে সাথে যাচ্ছে ক্যামেরা নিয়ে। অন দিয়ে আরো ভিডিও বানাতে পারতাম। আপনারা কিন্তু অন্যান্য কাজ করলেন আর অন দিয়ে ভিডিও একটা করে বানালেন। কিভাবে বানাবেন কালকে দেখবো, যে একটা গল্প অনুসারে আমরা কিভাবে গল্পটা কিভাবে লিখতে পারি, মানে গল্প কিভাবে বানাতে পারি, কিভাবে সিনে সাজাতে পারি, কিভাবে সিকোয়েন্স তৈরি করতে পারি, কিভাবে এডিট করতে পারি, সবকিছু ইনশাল্লাহ কালকের ক্লাসে থাকবে। তাহলে যদি আপনি ছবিগুলো তৈরি করে ফেলেন, সমস্ত সিনের ছবিগুলো, তাহলে কিন্তু ওয়ান দিয়েই আপনি খুব ভালো ভিডিও জেনারেট করতে পারতেছেন। আর অডিও কিভাবে দিবেন সেটা তো অডিওর ক্লাসে আমরা দেখব। আগামীকালকের ক্লাসে হয়তো একটু মিউজিক টিউজিক দেওয়া দেখবো। যদি আপনি সাথে সাথে ভয়েস ওভার টভার দিতে চান, এর সাথে সাথে কথা বলবে, বা যদি একটা মনে করেন ডকুমেন্টারি ভিডিও হয়, সেই ক্ষেত্রে পেছনে ব্যাকগ্রাউন্ডে একজন কথা বলবে বা এই লোক কোনো কথা বলবে, এই ধরনের যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অডিওর ক্লাস আছে আমাদের সামনে, অডিও ক্লাসে দেখব। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার কি করব, ভিডিওটা মনে হয় তৈরি হয়ে গেছে। টিল্ট আপ বলছিলাম, ক্যামেরা হালকা একটু উপরে উঠছে, ক্যামেরা কিন্তু সাথে সাথে যায়নি। এবার দেখেন হালকা একটু উপরে উঠবে, এই যে একটু উপরে উঠলো। বলে দেওয়া উচিত ছিল টিল্ট আপ এত ডিগ্রি, যে হালকা একটু উপরে উঠছে, কিন্তু ক্যামেরা কিন্তু সাথে এবার যায়নি। এটা বুঝেন, হ্যান্ড হোল্ড ক্যামেরা, টিল্ট আপ। এখন হ্যান্ড হোল্ড ক্যামেরা মানে একটু হালকা হালকা কাঁপা, সেটাও আছে। একেবারে ক্যামেরা স্থির সেটা মনে হচ্ছে না, একটু একটু কাঁপে। তার মানে এখান থেকে আমরা যদি ক্যামেরা মুভমেন্ট গুলো বা সিন গুলো আমরা শিখি, সিন গুলো শিখবো কেন? ইমেজ জেনারেশনের জন্য। ওকে, যখন ইমেজ গুলো জেনারেশন করবে একটা গল্পের জন্য, তাহলে আমার কোন সিনের পরে কোন সিন লাগবে, এই জন্য ইমেজ জেনারেশন করতে গেলে আমাদের ওই সিন গুলো আমাদের বুঝতে হবে। সিন কোনটা কোনটা আমরা এস্টাবলিশ চাচ্ছি, নাকি লং শট চাচ্ছি, নাকি ক্লোজ আপ চাচ্ছি, জানতে হবে। এই জন্য ইমেজ জেনারেশনের সময় ওইগুলো আমরা কাজে লাগাবো। আর এই ক্যামেরা শিখবো হচ্ছে অ্যানিমেশনের জন্য। এই জন্য কালকে একটু দেখেন নিজেরা, এখানে যে বিষয়গুলো আছে এগুলো প্রতিটা বিষয় আমি তো বুঝাই দিলাম। তারপর ইউটিউবে আপনারা নিজেরা সার্চ করে এরকম কয়েকটা ভিডিও দেখতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে এখানে ক্লাস শেষ। কেমন লাগলো ক্লাস বলতে পারেন।